বুকাউহু মিনার রহমা, নবীজি দয়ার কান্না করেছেন, দয়ার কান্না, মায়ার কান্না। 2 নাম্বার বুকাউহু ফিস সালাহ, নামাজের মধ্যে নবীর কান্না। 3 নাম্বার বুকাউহু ইনদা সিমাইল কোরআন, কোরআন শোনার সময় নবীর কান্না। 4 নাম্বার বুকাউহু লি উম্মতিহি, উম্মতের জন্য নবীর কান্না। 5 নাম্বার বুকাউহু ইনদাল কবরি, কবরের সামনে নবীর কান্না। কয় প্রকার? 5 প্রকার। 1 নাম্বার বুকাউহু মিনার রহমা, দয়ার কান্না। ভালো করে শুনেন, বুখারী শরীফের বর্ণনা, 1284 নাম্বার হাদিসের বর্ণনা। নবীজির এক কন্যা, তার নাতি অসুস্থ হয়। নাতি মানে নবীজির নাতি, কন্যার ছেলে। নবীজির কন্যা, ওই কন্যার ছেলে অসুস্থ হওয়ার পর আরসালাত ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীর কাছে সংবাদ পাঠাইলেন, আব্বা ইন্না ইবনান লি কবিজা, আমার একটা সন্তান মুমূর্ষু অবস্থা, ফাতিনা, আমাদের বাসায় একটু কষ্ট করে আসেন, আমার সন্তানটা আপনি দেখে যান। নানাকে বললেন নাতিকে দেখে যাওয়ার জন্য। নবীজি বিপরীতে সংবাদ পাঠায় দিলেন, যাও আমার কন্যাকে সালাম দিবার বললা, ইন্না লিল্লাহি মা আখাযা, আল্লাহটা আল্লাহ নিয়ে গেছে, সুবহানাল্লাহ, ওয়ালাহু মা আতা, যেটা আল্লাহ রেখে যায় এটাও আল্লাহর, যেটা আল্লাহ নিয়ে যায় এটাও আল্লাহর, ওয়ালাহু মা আতা, যেটা রেখে দেয় এটাও আল্লাহর, ওয়া কুল্লু শাইইন ইনদাহু বিআজালিন মুসাম্মা, আর সবটা জিনিস, প্রত্যেকটা জিনিসের একটা নির্ধারিত সময় আছে। ওই নির্ধারিত সময় যখন উপস্থিত হয়ে যায়, তখন আল্লাহর জিনিস আল্লাহ রাখবে না নিবে, এটা আল্লাহর ব্যাপার। নির্ধারিত সময় আছে প্রত্যেক জিনিসের। ওই জিনিস উঠে যাওয়ার সময় হলে আল্লাহ উঠিয়ে নিবে, রেখে দেওয়ার সময় হলে আল্লাহ রেখে দিবে। তো নবীজি বললেন, আমার মেয়েকে বলবা, ইন্না লিল্লাহি মা আখাযা, যেটা আল্লাহ নিয়ে গিয়েছেন এটা আল্লাহর, ওয়ালাহু মা আতা, যেটা আল্লাহ নেয় নাই রেখে দিয়েছে এটাও আল্লাহর, ওয়া কুল্লু শাইইন ইনদাহু বিআজালিন মুসাম্মা বা বিমিকদারিন মুসাম্মা, সব কিছু আল্লাহর কাছে নির্ধারিত করা, সব নির্ধারিত করা আল্লাহর কাছে। এই কথা বইলা মেয়ের কাছে নবী পাল্টা সংবাদ পাঠাইলেন, বাচ্চাটা এখনো মারা যায় নাই। আল্লাহ নবীর কন্যা এই কথা শোনার পর নবীর কাছে আবার সংবাদ পাঠাইলেন, তুকসিমু আলাইহা, শপথ দিয়ে পাঠাইলেন, আব্বা লা আতিয়ান্নাহা, আপনি আসতেই হবে। মেয়ে মানুষ তো, নবীজির আব্বা আপনি আসতেই হবে। আল্লাহ নবী গেলেন, নবীর সাথে 4 জন সাহাবা, আরো কয়েকজন সাহাবা গেলেন। হাদিসের মধ্যে আসছে, মাহু সাআদ ইবনে উবাদাহ ওয়া মুআজ ইবনে জাবাল ওয়া উবাই ইবনে কাব ওয়া যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন। এই 4 জন সাহাবা আল্লাহ নবীর সাথে যায়। আর হাদিসে আসছে ওয়ারিজাল, আরো কিছু সাহাবা। নবীজি তার কন্যার বাড়িতে যাওয়ার পর ফাবুইসা ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম as-সাবিয়্যু, বাচ্চাটাকে আল্লাহ নবীর কোলে দেওয়া হয়। বাচ্চাটা কোলে দেওয়ার পর নবী তাকায় দেখে তাতাকাউ, বাচ্চাটা ছটফট করতেছে, মৃত্যু হবে হবে অবস্থা। সাহাবারা তাকায় দেখে ফাফাদাত আইনা, আল্লাহ নবীর চোখ দিয়ে অটোমেটিক পানি পড়া শুরু হয়ে যায়। পানি পড়ে, শোনেন, মৃত ব্যক্তিকে দেখে অটোমেটিক পানি আসা যায়, জোরে কান্না করা যায় না, বুঝছেন তো? জোরে কান্না করবেন না। আমাদের সাধারণত মহিলারা জোরে কান্না করে কেউ মারা গেলে। আমার আব্বারে খোদায় দেখলো আর কাউরে দেখলো না, আমার ছেলেটারে আজরাইল পাইলো আর কাউরে পাইলো না, এগুলা বইলা যদি কেউ মারা যায় তওবা না কইরা, নবীজি বলেন, আন্না ইহাতু ইযা লাম তাতুব ক্বাবলা মাউতিহা, যেই মহিলা এইভাবে কান্নাকাটি করে, চিল্লায়া চিল্লায়া হাউমাউ করে কান্নাকাটি করে, এই মহিলা যদি তওবা করা ছাড়া মারা যায়, এই মহিলাকে এমন ভাবে শাস্তি দেওয়া হবে, আলাইহা সিরবালুন মিন কাতিরান, ওই মহিলার শরীরের মধ্যে আল কাতরা লাগিয়ে সেখানে আগুন ধরে দেওয়া হবে। আল্লাহ আমাদের সকলকে মৃত ব্যক্তিকে দেখে হাউমাউ করে কেউ কান্না করব না, এইগুলা থেকে আল্লাহ বেঁচে থাকার তৌফিক দান করেন। অটোমেটিক চোখের অশ্রু আসলে এটা ভালো। সাহাবা আল্লাহ নবীকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ মা হাযা, আপনিও কান্না করেন, ব্যাপারটা কি? এটা আবার কি ব্যাপার, আপনার চোখে কেন কান্না? আল্লাহ নবী জবাব দেয়, হাদিহি রাহমা, এটা হলো দয়া। বলেন সুবহানাল্লাহ, এটা দয়া। জাআলাল্লাহু ফি কুলুবি ইবাদিহি, এই দয়া আল্লাহ তার বান্দার অন্তরের মধ্যে ঢেলে দেয়। এই দয়া আল্লাহ তার বান্দার অন্তরে ঢেলে দেয়। ইন্নামা ইয়ারহামুল্লাহু মিন ইবাদিহির রুহামা, বান্দাদের মধ্যে যারা একজন আরেকজনের উপর দয়া করে, আল্লাহ তাদের উপর দয়া করেন।
এটা দয়া, এই দয়ার কান্না, এটা জায়েজ আছে। তাহলে আমরা দয়ার কান্নার একটা উদাহরণ জানলাম বুখারী শরীফের 1284 নম্বর হাদিস থেকে। আমরা আরেকটা উদাহরণ দেখি বুখারী শরীফের 1303 নম্বর হাদিস। আপনাদের এলাকায় হাদিস কইলে অনেক খুশি অনেক মানুষ, এজন্য আজকে খালি হাদিসই কই, কি বলেন? তো 1303 নম্বর হাদিস, বুখারী শরীফের 1303 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আনাস রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, দাখালনা মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা আবি সাইফিন আল কাইন, নবীজির সাথে আবু সাইফ কর্মকারের কাছে প্রবেশ করলাম। আবু সাইফ কর্মকার, কর্মকার চিনেন? হ্যাঁ, আবু সাইফ কর্মকারের কাছে প্রবেশ করলাম। ওকানা যায়িরান লি ইব্রাহিম ইবনে রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইবনে রাসূলিল্লাহ এর হাদিসে না, এটা আমার থেকে বানানো, মানে নবীর ছেলে ইব্রাহিমের দুধ বাবা ছিল এই কর্মকার, ওই অংশ আছে। কানা যায়িরান, এটা বুখারীতে আছে। কানা যায়িরান লি ইব্রাহিম, এটা আছে বুখারীতে। ইবনে রাসূলিল্লাহ, এটা আমি বললাম আরবিতে। নবীজির ছেলে ইব্রাহিম, এই ইব্রাহিমের দুধ বাবা ছিল আবু সাইফ কর্মকার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ আমরা আল্লাহর নবীর সাথে ওই বাড়িতে গেলাম ইব্রাহিমকে দেখার জন্য। ফাখাযা, নবী তাকে নিলেন, ওয়া কব্বালা, চুমা দিলেন, দেখেন চুমা দিলেন, ওয়া শাম্মা, নাকে মুখে গ্রাণ নিলেন। সুবহানাল্লাহ। বাচ্চাদেরকে চুমা দিয়া নাকে মুখে দিবেন, এটা জায়েজ আছে। বরং ভালো, বাচ্চারা দেখবেন যতদিন দুনিয়ার খাবার না খায় ততদিন ওদের মুখের গ্রানটা এত সুন্দর লাগে, ঠিক না? তার মানে দুনিয়ার যা এগুলাই ভেজাল। এই ভেজাল খাওয়ার আগ পর্যন্ত দেখবেন বাচ্চার মুখটা মনে হবে আপনি খেয়ে ফেলেন, এত মজা লাগে বাচ্চার মুখ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকে মুখে নবীজি গ্রান নিলেন, মুখ লাগাইলেন, চলে আসলেন। আনাস বলেন আবার কয়েকদিন পর গেলাম, ওয়া ইব্রাহিম ইয়াজুদু বিনাফসিহি, ইব্রাহিম তখন মুমূর্ষ অবস্থা, মারা যাবে অবস্থা। নবীজি তাকে কোলে নিলেন, সাহাবারা বলেন তাকায় দেখলাম, ফাজালাত আইনা রাসূলিল্লাহ তাজরিফান, আল্লাহ নবীর চোখ থেকে অটোমেটিক চোখের পানি পড়া শুরু হয়ে যায়। এইভাবে চোখের পানি যখন আসলো, সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ, এটা কি? নবীজি জবাব দিলেন, ইন্নাল আইনা তাদমা, চোখ অশ্রু প্রবাহিত হয়, চোখের থেকে অশ্রু বের হয়। ওয়াল কলবা ইয়াহজান, অন্তর ব্যথিত হয়। ওয়ালা নাকুলু ইল্লা মা ইয়ারদা রাব্বুনা, আল্লাহ যা অপছন্দ করে এই কথা আমরা কখনো বলবো না। হাদিসটা বুঝেন, চোখ থেকে অটোমেটিক অশ্রু আসতে পারে, অন্তর ব্যথিত হতে পারে, মুখ দিয়ে কিছু বলা যাবে না। নবী বলেন আমার আল্লাহ যা অপছন্দ করে এই জাতীয় কোনো কথা মুখ দিয়ে বলা যাবে না। হ্যাঁ, চোখ থেকে পানি আসবে, মুখ দিয়ে বলা যাবে না আল্লাহ আমার বাপেরে দেখলো আর কাউরে দেখলো না, বলা যাবে না। তাহলে চোখ দিয়া পানি আসবে, অন্তর ব্যথিত হবে, অটোমেটিক পানি আসা, এটা জায়েজ, এটা ভালো। আর আমরা এমন কিছু বলবো না যে কথা আল্লাহ অসন্তুষ্ট হয়। আল্লাহ আমাদের সকলকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করেন। এবার আরেকটা উদাহরণ দেখি, বুখারী শরীফের 1304 নম্বর হাদিস। নবীজি সাহাবা ইস্তাকা সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু তাআলা আন শাকওয়ালা, সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু তাআলা আন অসুস্থ হইলেন। ফাতাহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউদুহু, আল্লাহ নবী তাকে দেখতে আসলেন। নবীর সাথে আব্দুল্লাহ ইবনে মাসউদ এবং আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তারাও ছিলেন। সাহাবাকে দেখতে আসার পর আল্লাহ নবী ফাওয়াজাদাহু ফি গাশিয়াতি আহলিহি, পরিবারের মাঝখানে পাইলেন। মানে যে কেউ মারা গেলে আমরা সবাই কি করি, চারপাশে দাঁড়ায় থাকি না? আল্লাহ নবী এসে দেখলেন তার সাহাবার আশেপাশে সবাই ঘিরে আছে। নবীজি বললেন কি অবস্থা? আব্দুর রহমান ইবনে আউফ সহ আরো সাহাবাদেরকে বললেন আমার সাহাবা সাদ ইবনে উবাদার কি অবস্থা, আছে নাকি মারা গেছে? সবাই বললেন হুজুর না, এখনো মারা যায় নাই। এই কথা শোনার পর ফাবাকা রাসূলুল্লাহ, নবী অটোমেটিক কান্না করা শুরু করে দিলেন। সাহাবারা নবীর কান্নার দিকে তাকাইয়া আব্দুর রহমান ইবনে আউফ বললেন ইয়া রাসূলুল্লাহ, আপনি কান্না করেন। আল্লাহ নবী জবাব দিলেন এ আব্দুর রহমান, ইন্নাল্লাহা লা ইউআযিবু বিদামইল আইন, অটোমেটিক চোখের পানি আসলে মৃত ব্যক্তিকে আল্লাহ আযাব দেয় না। অটোমেটিক চোখের পানি আসলে মৃত ব্যক্তিকে আল্লাহ আযাব দেয় না। ওয়ালা বিহুজনিল কলবি, অন্তর ব্যথিত হইলে মৃত ব্যক্তিকে আল্লাহ আযাব দেয় না। এবার শুনেন, ওয়ালাকিন ইউআযিবু বিহাযা, ওয়ালাকিন ইউআযিবু ওয়া আশারা বিহাযা, আল্লাহ নবী বলেন মৃত ব্যক্তিকে আযাব দেয় মুখের কারণে, মুখের কারণে, মুখের কারণে।
চোখের পানিতে আযাব দেওয়া হয় না, অন্তরের ব্যথার কারণে আযাব দেওয়া হয় না, কিন্তু এই মুখের কারণে আযাব দেওয়া হয়। মুখ দিয়ে যদি উল্টাপাল্টা কথা বলে এর কারণে মরা ব্যক্তির আযাব হয়। বলেন নাউজুবিল্লাহ। আজাইরা কথা বললেন না, কেউ মারা গেলে তা কিন্তু আযাব হবে মৃত ব্যক্তির। ভাই কথা কি বুঝে আসছে সবার? অটোমেটিক অশ্রু আসলে আযাব হবে না, অন্তর ব্যতীত হলে আযাব হবে না। নবীজি বলেন ওয়ালাকিন বিহাযা আশারা বিহাযা, নবী বললেন মুখের মাধ্যমে, এটার মাধ্যমে আযাব হবে। আল্লাহ আমাদের সকলকে কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করেন। বুখারী শরীফ হাদিস নাম্বার 2798 নাম্বার হাদিস। কত? এই জায়গায় অনেকের মোবাইলে অ্যাপস থাকতে পারে হাদিসের, খুইলা মিলাই নেন, সমস্যা নাই। হ্যাঁ, তো বুখারী শরীফের 2798 এই এলাকা হাদিস মাশাআল্লাহ খুব ভালো অনুসরণ করে, তো আমি শুনছি এই জন্য বললাম আলহামদুলিল্লাহ। তো 2798 নাম্বার হাদিসের বর্ণনা বুখারী শরীফের। এই হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মুতার যুদ্ধে নবীজি 3 জনকে সেনাপতি বানিয়ে পাঠাইলেন। যায়েদ ইবনে হারেসা, জাফর ইবনে আবি তালেব বা জাফর তাইয়ার বলা হয় ওনাকে, আরেকজন আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। নবীজি বললেন যায়েদ ইবনে হারেসা যদি শহীদ হয় সেনাপতি হবে জাফর, জাফর যদি শহীদ হয়ে যায় সেনাপতি হবে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, আব্দুল্লাহ যদি শহীদ হয়ে যায় সেনাপতি মুসলমানরা যাকে নিযুক্ত করবে সেই সেনাপতি হয়ে যাবে। জিহাদের ময়দানে যাওয়ার পর আল্লাহ নবী মিম্বরে দাঁড়াইলেন, অথবা নবী এক জায়গায় মসজিদে নববীর এক জায়গায় বসার পর আল্লাহ নবী বলতে লাগলেন, আখাযা যায়েদ ইবনে হারেসা আর রায়া, অথবা আখাযা রায়া যায়েদ ইবনে হারেসা, ইসলামের পতাকা এখন যায়েদের হাতে। ফাউসিবা, যায়েদ শহীদ হয়ে গেছে। এই কথা বলার পর আল্লাহ নবী বললেন সুম্মা আখাযাহা জাফর, এরপর পতাকাটা নিচে জাফর। ফাউসিবা, জাফরও শহীদ হয়ে গেছে। নবী বললেন সুম্মা আখাযাহা আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, এবার পতাকা নিচে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। ফাউসিবা, আমার সাহাবা আব্দুল্লাহ ইবনে রাওয়াহাও শহীদ। সুম্মা আখাযাহা খালিদ ইবনুল ওয়ালিদ, এরপর পতাকা নিয়েছে খালেদ। ফাফুতিহা লাহু, খালেদের মাধ্যমে মুতার যুদ্ধে মুসলমানদেরকে আল্লাহ বিজয় দিয়ে দেয়। মুসলমানরা বিজয় অর্জন করার পর আল্লাহ নবী বলেন মা ইয়াসুরুহু আন্নাহুম ইনদানা, যারা শহীদ হয়ে গিয়েছে তাদের এটা আনন্দ হয় না, তারা আমাদের কাছে থাকবে এটা তাদের কাছে আনন্দ নয় না। মানে নবীজি কি বলে দেখেন, যারা শহীদ হয়ে গিয়েছে তারা আমাদের কাছে থাকবে এটা তাদেরকে আনন্দ দেয় না, বরং তারা শাহাদাতের মর্যাদা পাওয়ার পর আল্লাহর কাছে তারা রিজিক পায়, এটাই তাদেরকে আনন্দ দেয়। শহীদদেরকে আল্লাহ রিজিক দেয়। বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন, কোরআনের আয়াত। আল্লাহ তাআলা বলেন তোমরা শহীদদেরকে মৃত মনে করো না, তারা আল্লাহর কাছে জিন্দা, আর আল্লাহ তাদেরকে রিজিকের ব্যবস্থা করে। ইরযাকুন, তাদেরকে রিজিক দেওয়া হয় আল্লাহর পক্ষ থেকে। তো নবীজি বলেন মা ইয়াসুরুহুম আন্নাহুম ইনদানা, তারা আমাদের কাছে থাকবে এটা তাদের পছন্দ না। তো সাহাবারা বলেন নবীর দিকে তাকাইলাম, এই কথাগুলা বলতে বলতে ওনার চোখের দিকে তাকায় দেখি আল্লাহ নবীর চোখ থেকে অশ্রু প্রবাহিত হয়ে যায়। কাঁদতেছে, আমার সাহাবা শহীদ কাঁদতেছে, আমার জাফর শহীদ কাঁদতেছে, আমার আব্দুল্লাহ ইবনে রাওয়াহা শহীদ কাঁদতেছে। আল্লাহ রসুলের কান্না, এই কান্নাই যেন আমরা ধারণ করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। ভাই আমাদের বুঝে আসছে তো, কেউ মৃত্যুবরণ করলে কিভাবে কাঁদবো? চোখে পানি আসবে, অন্তর ব্যতীত হবে, মুখে আওয়াজ হবে না। হাসি এবং কান্নার ব্যাপারে বুখারী শরীফের 1044 নম্বর হাদিসের বর্ণনা। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা, তিনি বলেন খাসাফাতিশ শামসু ফি আহদি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবীর জামানায় সূর্যগ্রহণ লাগলো একবার, সূর্যগ্রহণ। ফাসাল্লা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিন্নাস, আল্লাহ নবী মানুষদেরকে নিয়ে নামাজের মধ্যে দাঁড়াইলেন। নামাজের মধ্যে দাঁড়ানোর পর ফাকামা ফাতালাল কিয়ামা, লম্বা সময় নবী নামাজে দাঁড়িয়ে থাকলেন। সুম্মা রাকা ফাতালার রুকুআ, রুকু করলেন, দীর্ঘ সময় রুকুতে কাটাইলেন। সুম্মা সাজাদা ফাতালাস সুজুদা, দীর্ঘ সময় নবী সিজদার মধ্যে কাটাইলেন। এরপরের রাকাতে আবার দাঁড়াইলেন। আম্মা জান আয়েশা বলেন আতালার রুকুআ আতালাল কিয়ামা দুনাল কিয়ামিল আউয়াল, প্রথম রাকাতের চাইতে একটু কম সময় দাঁড়াইলেন।
ওয়ারাকা ফাতালা রুকুআ দুনা রুকুইল আউয়াল, প্রথম রাকাতের চাইতে রুকুটা একটু কম সময় করলেন। সাজাদা ফাতালা সুজুদা দুনা সুজুদিল আউয়াল, প্রথম রাকাতের সিজদার চাইতে দ্বিতীয় রাকাতের সিজদাটা একটু কম সময় করলেন। আম্মা জান আয়েশা বলেন ফাআলা মিসলামা ফাআলা ফির রাকাতিল উলা, দ্বিতীয় রাকাতে নবী তাই করলেন, প্রথম রাকাতে আল্লাহ নবী যা যা করলেন। হাত্তা ইনসারাফা, আল্লাহ নবী যখন সালাম ফিরাইলেন, সালাম ফিরাইতে দেরি আসমানের মধ্যে তাকায় দেখা যায় সূর্য স্বাভাবিক অবস্থা হয়ে যায়, সূর্য ঠিক হয়ে গেছে। সাহাবাদের সামনে আল্লাহ নবী দাঁড়াইলেন, দাঁড়ানোর পর বললেন সাহাবারা তোমরা শোনো, ইন্নাল কমারা শামসা আয়াতান মিন আয়াতিল্লাহ, চন্দ্র এবং সূর্য এই দুইটা হলো আল্লাহর নিদর্শনের দুইটা নিদর্শন। লা ইয়াখসিফান লিমাউতি আহাদিন ওয়ালা লিহায়াতিহি, চন্দ্র সূর্য কারো মৃত্যুতে অথবা কারো জন্মতে হয় না। ফাইদা রাআইতুম যালিকা, চন্দ্রগ্রহণ অথবা সূর্যগ্রহণ তোমরা যখন দেখবা তখন তোমরা চারটা কাজ করবা। এক নাম্বার ফাদউল্লাহ, আল্লাহর কাছে দোয়া করবা। দুই নাম্বার ফাকাব্বিরু, আল্লাহু আকবার বলে তাকবীর দিবা। তিন নাম্বার সল্লু, তোমরা সালাত আদায় করবা, নামাজ পড়বা। কি পড়বা? সালাত আদায় করবা, নামাজ পড়বা। তো প্রথমটা হলো কি? দোয়া করা। বলেন প্রথমটা কি? দোয়া করা। তো এই আমলটা আমরা করব, দোয়া করব। দুই নাম্বার তাকবীর বলা। কি বলা বলেন তো? তাকবীর বলা, আল্লাহু আকবার বলে তাকবীর বলা। তিন নাম্বার সালাত আদায় করা। তিন নাম্বার কি আদায় করা? সালাত আদায় করার পর আবার সবাইকে নিয়ে একটা দোয়া করা। এই কাজগুলো আমরা করব যদি চন্দ্রগ্রহণ আর সূর্যগ্রহণ লাগে। হাদিসে, অন্যান্য হাদিসে আরো ব্যাখ্যা আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই ব্যাখ্যা দেওয়ার পর নবীজি খুতবা দিলেন। খুতবার মধ্যে ভাষণ দিয়ে নবীজি বললেন, শোনো তোমরা, মা মিন আহাদিন আগিয়ারু মিনাল্লাহ আইয়াজনি আবদুহু আন তাজনি আমাতু, দুনিয়ার কোন পুরুষ যদি ব্যভিচার করে অথবা জিনা করে, কোন নারী যদি জিনা করে, ব্যভিচার করে, আল্লাহর মতো এত অপছন্দ দুনিয়ার আর কেউ করে না। কোন মানুষ ব্যভিচার করলে এই কাজটা সবচাইতে বেশি অপছন্দ করে আল্লাহ। কোন নারী যদি ব্যভিচার করে এই কাজটা সবচাইতে বেশি অপছন্দ করে আল্লাহ। এরপর আল্লাহ নবী বলেন সাহাবাদের দল, লাউ তা'লামুনা মা আ'লামু, তোমরা যদি জানতা আমি যা জানি, লা দাহিকতুম কলিলান ওয়া লা বাকাইতুম কাসীরা, তাহলে তোমরা কম হাসতা, বেশি বেশি কান্না করতা। আমি যা জানি তোমরা যদি জানতা তো কম হাসতা, বেশি বেশি কান্না করতা। এই হাদিসের শেষে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি যা জানি এটা যদি তোমরা জানতা তো কম কম হাসতা, বেশি বেশি কান্না করতা। আল্লাহ আমাদের সকলকে আমরা যেন কান্না করতে পারি আল্লাহ তৌফিক দান করেন, কম হাসতে পারি আল্লাহ তৌফিক দান করেন। বিসমিল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি হাসতেন কেমন? তিরমিজি শরীফের 3642 নম্বর হাদিস। নবীজি সাহাবা বলেন, মা কানা বিহকু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইল্লা তাবাসসুমা, আল্লাহ নবী সব সময় মুচকি হাসি দিতেন। যখনই হাসতেন আল্লাহ নবীর হাসির মধ্যে মুচকি হাসি লেগে থাকতো। নবীজির সাহাবা জারির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, আল্লাহর নবীর সাহাবা জারির, এই জারির নবীর একজন প্রিয় সাহাবা। কারো সন্তানের নাম এই এলাকায় জারির আসেনি? জারির আছে? নামটা আমার খুব পছন্দ, জারির। আমার ছেলের নামও জারির, হাসান জারির। তো জারির নামটা পছন্দ হওয়ার একটা কারণ আছে। কেন দেখেন, এই কারণটা বলি হাদিস থেকে। জারির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বুখারী শরীফের হাদিস, হাদিস নাম্বার 3822, তিনি বলেন, মা হাজাবানি রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুনযু আসলামতু ওয়ালা রাআনি ইল্লা দাহিকা,
জারির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি ইসলাম গ্রহণ করার পর নবীর বাড়িতে আমি যতবার গিয়েছি কখনো আমাকে না করে নাই, যতবার গিয়েছি ততবার আমাকে আল্লাহর নবী ঘরে প্রবেশ করার অনুমতি দিয়ে দেয়। ওয়ালা রাআনি ইল্লা দাহিকা। জারির বলেন, আমার জীবনে নবী আমার দিকে যতবার তাকাইছেন ততবার আমার দিকে তাকিয়ে আল্লাহর নবী একটা হাসি দিয়েছেন। তো দেখেন, অন্যান্য অনেক সাহাবার বর্ণনা আছে, নবীর চেহারা দেখলাম লাল, নবীর চেহারা দেখলাম রাগান্বিত। হযরত খাব্বাবের বর্ণনা আছে, বুখারী শরীফেরই বর্ণনা, যে কাবা চত্বরে আসলাম, আসার পর নবীজিকে দেখলাম ওহুয়া মুতাওয়াসসিদুন বুরদাতান, নবীজি চাদরকে বালিশ বানায়া শুয়ে আছে। আমি যখন নবীজির কাছে বললাম, হুজুর আমাদেরকে যারা অত্যাচার করে তাদের বিরুদ্ধে আপনি বদদোয়া করেন, তখন নবীজি বসলেন, ওহুয়া মুহমাররুন ওয়াজহুহু, নবীজির চেহারা লাল হয়ে গেছে, রাগ হয়ে গেছে। কিন্তু হযরত জারির বলেন, আমার জীবনে আমার দিকে নবী যতবার তাকাইছে ততবার হাসি মুখে আমার দিকে তাকাইছে। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারায় মুবারকে সব সময় মুস্কি হাসি লেগেই থাকত। বুখারী শরীফের 4811 নম্বর হাদিস, যা হাবরুম মিনাল আহবারি ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক ইহুদি আলেম আল্লাহর নবীর কাছে আসলেন, আসার পর বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না নাজিদু ফি তাওরাত, আমরা তাওরাত কিতাবের মধ্যে পাই, আল্লাহ ইয়াজআলুস সামাওয়াতি আলা ইসবাঈন, আল্লাহ কিয়ামতের ময়দানে পুরা আসমান, 7 আসমানকে নাকি একটা আঙ্গুলের উপর রাখবে। বলেন সুবহানাল্লাহ, এক আঙ্গুল। ওয়াল আরদিনা আলা ইসবাঈন, পুরা 7 জমিনকে আল্লাহ এক আঙ্গুলের উপর রাখবেন। ওয়াশ শাজারা আলা ইসবাঈন, যত গাছপালা সব এক আঙ্গুলের উপর রাখবেন। ওয়াল মা আলা ইসবাঈন, যত পানি আছে আল্লাহ এক আঙ্গুলের উপর রাখবেন। আমি বড় আশ্চর্য হয়ে গেলাম যখন পানির ব্যাপারটা পড়লাম, পানি এক আঙ্গুলের উপর রাখবে, তাহলে আমার আল্লাহ কত মহান। পানি আঙ্গুলের উপর রাখে, এই কিভাবে? তো এটা আল্লাহ জানে কিভাবে। ওয়াসসারা আলা ইসবাঈন, আর এই মাটি এক আঙ্গুলের উপর রাখবে। ওয়াসাইরুল খালাইকি আলা ইসবাঈন, দুনিয়ার আর যত সৃষ্টি আছে সমস্ত সৃষ্টিগুলো আর এক আঙ্গুলের উপর রাখবেন। ইহুদি আলেম এই কথা বলার পর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মুহূর্তে দাহিকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত্তা বাদাত নওয়াজিজুহু, আল্লাহ নবী তখন ইহুদির কথা শুনে একটা হাসি দিলেন। হাসি দেওয়ার সময় আমার নবীর সামনের দাঁত মুবারক দেখা যায়। কেন হাসি দিলেন? যে ইহুদি, তোমার কথা তো সত্য, সত্য জানার পরেও কেন তোমরা ঈমান আনো না? তখন নবীজি আয়াত পড়ছেন, ওমা কদরুল্লাহ হাক্কা কদরি, ইহুদি খ্রিস্টানরা আল্লাহর যথাযথ মর্যাদা দিতে পারে নাই। জানো তোমরা কিতাবে পাইছো, তো বুখারী শরীফের বর্ণনা, তো তোমরা কেন ঈমান আনো না? এই জন্য নবীজি হাসলেন। তো বলতেছিলাম, আমরা যখন হাসি দিব মুস্কি হাসি দেওয়া। হাসি 3 প্রকার। 1 নাম্বার আত-তাবাসসুম, মুস্কি হাসা। 2 নাম্বার আদ-দিহকু, স্বাভাবিক হাসা। 3 নাম্বার আল কহকহা, অট্ট হাসি দেওয়া। অট্ট হাসি দেওয়া না যায়, এটা ঠিক না, এটা অন্যায়। আল্লাহ আমাদের সকলকে অট্ট হাসি থেকে বেঁচে থেকে আমরা যেন মুস্কি হাসির মধ্যে থাকতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। আমাদের নবীজির কান্না, এটা আমি 5 ভাগে ভাগ করেছি। আমার ভাগ করাটা চূড়ান্ত না, অন্য কোনো বিজ্ঞ ওলামায়ে কেরাম যদি আরো বেশি বলে তাদেরটাই চূড়ান্ত বলে বিবেচিত হবে। আমার জানা মতে নবীজির কান্নাকে আমি 5 ভাগে ভাগ করেছি। তো কেউ যদি আরো ভাগ করে আমার চেয়ে কম হবে না, বেশি হবে। তো যারটা বেশি হবে সেটা যদি কোরআন হাদিসের আলোকে হয় ওইটাই আপনারা গ্রহণ করবেন এবং এটা চূড়ান্ত বলে বিবেচিত হবে। তো আমার জানা মতে নবীজির কান্নাটা আমি 5 ভাগে ভাগ করেছি। 1 নাম্বার বুকাউহু মিনার রাহমা, নবীজি দয়ার কান্না করেছেন, দয়ার কান্না, মায়ার কান্না। 2 নাম্বার বুকাউহু ফিস সালাহ, নামাজের মধ্যে নবীর কান্না। 3 নাম্বার বুকাউহু ইনদা সিমাইল কুরআন, কোরআন শোনার সময় নবীর কান্না। 4 নাম্বার বুকাউহু লি উম্মতিহি, উম্মতের জন্য নবীর কান্না। 5 নাম্বার বুকাউহু ইনদাল কবরি, কবরের সামনে নবীর কান্না। কয় প্রকার? 5 প্রকার। 1 নাম্বার বুকাউহু মিনার রাহমা, দয়ার কান্না। ভালো করে শুনেন, বুখারী শরীফের বর্ণনা, 1284 নাম্বার হাদিসের বর্ণনা। নবীজির এক কন্যা, তার নাতি অসুস্থ হয়। নাতি মানে নবীজির নাতি, কন্যার ছেলে।
নবীজির কন্যা, ওই কন্যার ছেলে অসুস্থ হওয়ার পর আরসালাত ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীর কাছে সংবাদ পাঠাইলেন, আব্বা ইন্না ইবনাল্লি কবিজা, আমার একটা সন্তান মুমূর্ষু অবস্থা, ফাতিনা, আমাদের বাসায় একটু কষ্ট করে আসেন, আমার সন্তানটা আপনি দেখে যান। নানাকে বললেন নাতিকে দেখে যাওয়ার জন্য। নবীজি বিপরীতে সংবাদ পাঠায় দিলেন, যাও আমার কন্যাকে সালাম দিবার বললা, ইন্না লিল্লাহি মা আখাযা, আল্লাহটা আল্লাহ নিয়ে গেছে, সুবহানাল্লাহ, ওয়ালাহু মা আতা, যেটা আল্লাহ রেখে যায় এটাও আল্লাহর, যেটা আল্লাহ নিয়ে যায় এটাও আল্লাহর, ওয়ালাহু মা আতা, যেটা রেখে দেয় এটাও আল্লাহর, ওয়া কুল্লু শাইইন ইনদাহু বিআজালিন মুসাম্মা, আর সবটা জিনিস, প্রত্যেকটা জিনিসের একটা নির্ধারিত সময় আছে, ওই নির্ধারিত সময় যখন উপস্থিত হয়ে যায় তখন আল্লাহর জিনিস আল্লাহ রাখবে না নিবে এটা আল্লাহর ব্যাপার। নির্ধারিত সময় আছে প্রত্যেক জিনিসের, ওই জিনিস উঠে যাওয়ার সময় হলে আল্লাহ উঠিয়ে নিবে, রেখে দেওয়ার সময় হলে আল্লাহ রেখে দিবে। তো নবীজি বললেন, আমার মেয়েকে বলবা ইন্না লিল্লাহি মা আখাযা, যেটা আল্লাহ নিয়ে গিয়েছেন এটা আল্লাহর, ওয়ালাহু মা আতা, যেটা আল্লাহ নেয় নাই রেখে দিয়েছে এটাও আল্লাহর, ওয়া কুল্লু শাইইন ইনদাহু বিআজালিন মুসাম্মা বা বিমিকদারিন মুসাম্মা, সব কিছু আল্লাহর কাছে নির্ধারিত করা, সব নির্ধারিত করা আল্লাহর কাছে। এই কথা বইলা মেয়ের কাছে নবী পাল্টা সংবাদ পাঠাইলেন, বাচ্চাটা এখনো মারা যায় নাই। আল্লাহ নবীর কন্যা এই কথা শোনার পর নবীর কাছে আবার সংবাদ পাঠাইলেন, তুকসিমু আলাইহা, শপথ দিয়ে পাঠাইলেন, আব্বা লা ইয়াতিয়ান্নাহা, আপনি আসতেই হবে। মেয়ে মানুষ তো, নবীজির আব্বা আপনি আসতেই হবে। আল্লাহ নবী গেলেন, নবীর সাথে 4 জন সাহাবা আরো কয়েকজন সাহাবা গেলেন। হাদিসের মধ্যে আসছে, মাহু সাআদ ইবনে উবাদাহ ওয়া মুআজ ইবনে জাবাল ওয়া উবাই ইবনে কাব ওয়া যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন। এই 4 জন সাহাবা আল্লাহ নবীর সাথে যায়। আর হাদিসে আসছে ওয়া রিজাল, আরো কিছু সাহাবা। নবীজি তার কন্যার বাড়িতে যাওয়ার পর ফাবুইসা ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম as-সাবিয়্যু, বাচ্চাটাকে আল্লাহ নবীর কোলে দেওয়া হয়। বাচ্চাটা খুলে দেওয়ার পর নবী তাকায় দেখে তাতাকাউ, বাচ্চাটা ছটফট করতেছে, মৃত্যু হবে হবে অবস্থা। সাহাবারা তাকায় দেখে ফাফাদাত আইনা, আল্লাহ নবীর চোখ দিয়ে অটোমেটিক পানি পড়া শুরু হয়ে যায়। পানি পড়ে, শোনেন, মৃত ব্যক্তিকে দেখে অটোমেটিক পানি আসা যায়, জোরে কান্না করা যায় না, বুঝছেন তো? জোরে কান্না করবেন না। আমাদের সাধারণত মহিলারা জোরে কান্না করে কেউ মারা গেলে। আমার আব্বারে খোদায় দেখলো আর কাউরে দেখলো না, আমার ছেলেটারে আজরাইল পাইলো আর কাউরে পাইলো না, এগুলা বইলা যদি কেউ মারা যায় তওবা না কইরা, নবীজি বলেন আন্না ইহাতু ইযা লাম তাতুব ক্বাবলা মাউতিহা, যেই মহিলা এইভাবে কান্নাকাটি করে, চিল্লা চিল্লা হাউমাউ করে কান্নাকাটি করে, এই মহিলা যদি তওবা করা ছাড়া মারা যায়, এই মহিলাকে এমন ভাবে শাস্তি দেওয়া হবে, আলাইহা সিরবালুন মিন কাতিরান, ওই মহিলার শরীরের মধ্যে আল কাতরা লাগিয়ে সেখানে আগুন ধরে দেওয়া হবে। আল্লাহ আমাদের সকলকে মৃত ব্যক্তিকে দেখে হাউমাউ করে কেউ কান্না করব না, এইগুলা থেকে আল্লাহ বেঁচে থাকার তৌফিক দান করেন। অটোমেটিক চোখের অশ্রু আসলে এটা ভালো। সাহাবা আল্লাহ নবীকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ মা হাযা, আপনিও কান্না করেন, ব্যাপারটা কি? এটা আবার কি ব্যাপার, আপনার চোখে কেন কান্না? আল্লাহ নবী জবাব দেয়, হাদিহি রাহমা, এটা হলো দয়া। বলেন সুবহানাল্লাহ, এটা দয়া। জাআলাল্লাহু ফি কুলুবি ইবাদিহি, এই দয়া আল্লাহ তার বান্দার অন্তরের মধ্যে ঢেলে দেয়। এই দয়া আল্লাহ তার বান্দার অন্তরে ঢেলে দেয়। ইন্নামা ইয়ারহামুল্লাহু মিন ইবাদিহির রুহামা, বান্দাদের মধ্যে যারা একজন আরেকজনের উপর দয়া করে আল্লাহ তাদের উপর দয়া করেন। এটা দয়া, এই দয়ার কান্না, এটা জায়েজ আছে। তাহলে আমরা দয়ার কান্নার একটা উদাহরণ জানলাম বুখারী শরীফের 1284 নম্বর হাদিস থেকে। আমরা আরেকটা উদাহরণ দেখি, বুখারী শরীফের 1303 নম্বর হাদিস। আপনাদের এলাকায় হাদিস কইলে অনেক খুশি অনেক মানুষ, এজন্য আজকে খালি হাদিসই কই, কি বলেন? তো 1303 নম্বর হাদিস, বুখারী শরীফের 1303 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আনাস রাদিয়াল্লাহু তাআলা, তিনি বলেন, দাখালনা মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা আবি সাইফিন আল কাইন, নবীজির সাথে আবু সাইফ কর্মকারের কাছে প্রবেশ করলাম। আবু সাইফ কর্মকার, কর্মকার চিনেন? হ্যাঁ,
আবু সাইফ কর্মকারের কাছে প্রবেশ করলাম। ওকানা যায়িরান লি ইব্রাহিম ইবনে রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইবনে রাসূলিল্লাহ এটি হাদিসে না, এটা আমার থেকে বানানো। মানে নবীর ছেলে ইব্রাহিমের দুধ বাবা ছিল এই কর্মকার, ওই অংশ আছে। কানা যায়িরান, এটা বুখারীতে আছে। কানা যায়িরান লি ইব্রাহিম, এটা আছে বুখারীতে। ইবনে রাসূলিল্লাহ, এটা আমি বললাম আরবিতে। নবীজির ছেলে ইব্রাহিম, এই ইব্রাহিমের দুধ বাবা ছিল আবু সাইফ কর্মকার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ আমরা আল্লাহর নবীর সাথে ওই বাড়িতে গেলাম ইব্রাহিমকে দেখার জন্য। ফাখাযা, নবী তাকে নিলেন। ওয়া কব্বালা, চুমা দিলেন। দেখেন, চুমা দিলেন। ওয়া শাম্মা, নাকে মুখে ঘ্রাণ নিলেন। সুবহানাল্লাহ। বাচ্চাদেরকে চুমা দিয়া নাকে মুখে এইভাবে দিবেন, এটা জায়েজ আছে? বরং ভালো, বাচ্চারা দেখবেন যতদিন দুনিয়ার খাবার না খায় ততদিন ওদের মুখের ঘ্রাণটা এত সুন্দর লাগে, ঠিক না? তার মানে দুনিয়ার যা এগুলাই ভেজাল। এই ভেজাল খাওয়ার আগ পর্যন্ত দেখবেন বাচ্চার মুখটা মনে হবে আপনি খেয়ে ফেলেন, এত মজা লাগে বাচ্চার মুখ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকে মুখে নবীজি ঘ্রাণ নিলেন, মুখ লাগাইলেন, চলে আসলেন। আনাস বলেন, আবার কয়েকদিন পর গেলাম। ওয়া ইব্রাহিম ইয়াজুদু বিনাফসিহি, ইব্রাহিম তখন মুমূর্ষ অবস্থা, মারা যাবে অবস্থা। নবীজি তাকে কোলে নিলেন। সাহাবারা বলেন, তাকায় দেখলাম ফাজালাত আইনা রাসূলিল্লাহ তাজরিফান, আল্লাহ নবীর চোখ থেকে অটোমেটিক চোখের পানি পড়া শুরু হয়ে যায়। এইভাবে চোখের পানি যখন আসলো, সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা কি? নবীজি জবাব দিলেন, ইন্নাল আইনা তাদমা, চোখ অশ্রু প্রবাহিত হয়, চোখের থেকে অশ্রু বের হয়। ওয়াল কলবা ইয়াহজান, অন্তর ব্যথিত হয়। ওয়ালা নাকুলু ইল্লা মা ইয়ারদা রাব্বুনা, আল্লাহ যা অপছন্দ করে এই কথা আমরা কখনো বলবো না। হাদিসটা বুঝেন, চোখ থেকে অটোমেটিক অশ্রু আসতে পারে, অন্তর ব্যথিত হতে পারে, মুখ দিয়ে কিছু বলা যাবে না। নবী বলেন, আমার আল্লাহ যা অপছন্দ করে এই জাতীয় কোনো কথা মুখ দিয়ে বলা যাবে না। হ্যাঁ, চোখ থেকে পানি আসবে, মুখ দিয়ে বলা যাবে না আল্লাহ আমার বাপেরে দেখলো আর কাউরে দেখলো না, বলা যাবে না। তাহলে চোখ দিয়া পানি আসবে, অন্তর ব্যথিত হবে, অটোমেটিক পানি আসা, এটা জায়েজ, এটা ভালো। আর আমরা এমন কিছু বলবো না যে কথা আল্লাহ অসন্তুষ্ট হয়। আল্লাহ আমাদের সকলকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করেন। এবার আরেকটা উদাহরণ দেখি, বুখারী শরীফের 1304 নম্বর হাদিস। নবীজি সাহাবা ইস্তাকা সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু তাআলা আন শাকওয়ালা, সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু তাআলা আন অসুস্থ হইলেন। ফাতাহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউদুহু, আল্লাহ নবী তাকে দেখতে আসলেন। নবীর সাথে আব্দুল্লাহ ইবনে মাসউদ এবং আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তারাও ছিলেন। সাহাবাকে দেখতে আসার পর আল্লাহ নবী ফাওয়াজাদাহু ফি গাশিয়াতি আহলিহি, পরিবারের মাঝখানে পাইলেন। মানে যে কেউ মারা গেলে আমরা সবাই কি করি? চারপাশে দাঁড়ায় থাকি না? আল্লাহ নবী এসে দেখলেন তার সাহাবার আশেপাশে সবাই ঘিরে আছে। নবীজি বললেন, কি অবস্থা? আব্দুর রহমান ইবনে আউফ সহ আরো সাহাবাদেরকে বললেন, আমার সাহাবা সাদ ইবনে উবাদার কি অবস্থা, আছে নাকি মারা গেছে? সবাই বললেন, হুজুর না, এখনো মারা যায় নাই। এই কথা শোনার পর ফাবাকা রাসূলুল্লাহ, নবী অটোমেটিক কান্না করা শুরু করে দিলেন। সাহাবারা নবীর কান্নার দিকে তাকাইয়া আব্দুর রহমান ইবনে আউফ বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কান্না করেন। আল্লাহ নবী জবাব দিলেন, এ আব্দুর রহমান, ইন্নাল্লাহা লা ইউআযিবু বিদামইল আইন, অটোমেটিক চোখের পানি আসলে মৃত ব্যক্তিকে আল্লাহ আযাব দেয় না। অটোমেটিক চোখের পানি আসলে মৃত ব্যক্তিকে আল্লাহ আযাব দেয় না। ওয়ালা বিহুজনিল কলবি, অন্তর ব্যথিত হইলে মৃত ব্যক্তিকে আল্লাহ আযাব দেয় না। এবার শুনেন, ওয়ালাকিন ইউআযিবু বিহাযা, ওয়ালাকিন ইউআযিবু ওয়া আশারা বিহাযা, আল্লাহ নবী বলেন মৃত ব্যক্তিকে আযাব দেয় মুখের কারণে, মুখের কারণে, মুখের কারণে। চোখের পানিতে আযাব দেওয়া হয় না, অন্তরের ব্যথার কারণে আযাব দেওয়া হয় না, কিন্তু এই মুখের কারণে আযাব দেওয়া হয়। মুখ দিয়ে যদি উল্টা পাল্টা কথা বলে এর কারণে মরা ব্যক্তির আযাব হয়। বলেন নাউজুবিল্লাহ। আজাইরা কথা বললেন না কেউ মারা গেলে, তা কিন্তু আযাব হবে মৃত ব্যক্তির। ভাই কথা কি বুঝে আসছে সবার? অটোমেটিক অশ্রু আসলে আযাব হবে না, অন্তর ব্যথিত হলে আযাব হবে না। নবীজি বলেন, ওয়ালাকিন বিহাযা আশারা বিহাযা, নবী বললেন মুখের মাধ্যমে, এটার মাধ্যমে আযাব হবে। আল্লাহ আমাদের সকলকে কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করেন। বুখারী শরীফ হাদিস নাম্বার 2798 নাম্বার হাদিস। কত? এই জায়গায় অনেকের মোবাইলে অ্যাপস থাকতে পারে হাদিসের, মিলান খুইলা মিলাই নেন, সমস্যা নাই। হ্যাঁ, তো
বুখারী শরীফের 2798, এই এলাকা হাদিস মাশাআল্লাহ খুব ভালো অনুসরণ করে, তো আমি শুনছি এই জন্য বললাম আলহামদুলিল্লাহ। তো 2798 নাম্বার হাদিসের বর্ণনা বুখারী শরীফের। এই হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মুতার যুদ্ধে নবীজি 3 জনকে সেনাপতি বানিয়ে পাঠাইলেন। যায়েদ ইবনে হারেসা, জাফর ইবনে আবি তালেব বা জাফর তাইয়ার বলা হয় ওনাকে, আরেকজন আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। নবীজি বললেন, যায়েদ ইবনে হারেসা যদি শহীদ হয় সেনাপতি হবে জাফর, জাফর যদি শহীদ হয়ে যায় সেনাপতি হবে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, আব্দুল্লাহ যদি শহীদ হয়ে যায় সেনাপতি মুসলমানরা যাকে নিযুক্ত করবে সেই সেনাপতি হয়ে যাবে। জিহাদের ময়দানে যাওয়ার পর আল্লাহ নবী মিম্বরে দাঁড়াইলেন, অথবা নবী এক জায়গায় মসজিদে নববীর এক জায়গায় বসার পর আল্লাহ নবী বলতে লাগলেন, আখাযা যায়েদ ইবনে হারেসা আর রায়া, অথবা আখাযা রায়া যায়েদ ইবনে হারেসা, ইসলামের পতাকা এখন যায়েদের হাতে। ফাউসিবা, যায়েদ শহীদ হয়ে গেছে। এই কথা বলার পর আল্লাহ নবী বললেন, সুম্মা আখাযাহা জাফর, এরপর পতাকাটা নিচে জাফর। ফাউসিবা, জাফরও শহীদ হয়ে গেছে। নবী বললেন, সুম্মা আখাযাহা আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, এবার পতাকা নিচে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। ফাউসিবা, আমার সাহাবা আব্দুল্লাহ ইবনে রাওয়াহাও শহীদ। সুম্মা আখাযাহা খালিদ ইবনুল ওয়ালিদ, এরপর পতাকা নিয়েছে খালেদ। ফাফুতিহা লাহু, খালেদের মাধ্যমে মুতার যুদ্ধে মুসলমানদেরকে আল্লাহ বিজয় দিয়ে দেয়। মুসলমানরা বিজয় অর্জন করার পর আল্লাহ নবী বলেন, মা ইয়াসুরুহু আন্নাহুম ইনদানা, যারা শহীদ হয়ে গিয়েছে তাদের এটা আনন্দ হয় না, তারা আমাদের কাছে থাকবে এটা তাদের কাছে আনন্দ নয় না। মানে নবীজি কি বলে দেখেন, যারা শহীদ হয়ে গিয়েছে তারা আমাদের কাছে থাকবে এটা তাদেরকে আনন্দ দেয় না, বরং তারা শাহাদাতের মর্যাদা পাওয়ার পর আল্লাহর কাছে তারা রিজিক পায়, এটাই তাদেরকে আনন্দ দেয়। শহীদদেরকে আল্লাহ রিজিক দেয়। বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন, কোরআনের আয়াত। আল্লাহ তাআলা বলেন, তোমরা শহীদদেরকে মৃত মনে করো না, তারা আল্লাহর কাছে জিন্দা, আর আল্লাহ তাদেরকে রিজিকের ব্যবস্থা করে। ইরযাকুন, তাদেরকে রিজিক দেওয়া হয় আল্লাহর পক্ষ থেকে। তো নবীজি বলেন, মা ইয়াসুরুহুম আন্নাহুম ইনদানা, তারা আমাদের কাছে থাকবে এটা তাদের পছন্দ না। তো সাহাবারা বলেন, নবীর দিকে তাকাইলাম, এই কথাগুলা বলতে বলতে ওনার চোখের দিকে তাকায় দেখি আল্লাহ নবীর চোখ থেকে অশ্রু প্রবাহিত হয়ে যায়। কাঁদতেছে, আমার সাহাবা শহীদ, কাঁদতেছে আমার জাফর শহীদ, কাঁদতেছে আমার আব্দুল্লাহ ইবনে রাওয়াহা শহীদ, কাঁদতেছে। আল্লাহ রসুলের কান্না, এই কান্নাই যেন আমরা ধারণ করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। ভাই, আমাদের বুঝে আসছে তো, কেউ মৃত্যুবরণ করলে কিভাবে কাঁদবো? চোখে পানি আসবে, অন্তর ব্যতীত হবে, মুখে আওয়াজ হবে না। আল্লাহ নবী যখন নামাজ পড়ছিলেন, মা বোনরা রান্না করলে ভাতের মার যেমন টকবক করে আওয়াজ হয়, আল্লাহ নবীর পেট থেকে এমন একটা কান্নার আওয়াজ বের হচ্ছিল নামাজের মধ্যে দাঁড়ায়। এই জন্য মুখ দিয়ে নামাজে জোরে জোরে কাঁদবেন না, কিন্তু মুখ দিয়ে জোরে জোরে নামাজে কাঁদবেন না। অটোমেটিক যদি চোখের পানি আসে ভালো কথা, কোরআন বুঝা যদি পানি আসে ভালো কথা। আবার কোরআন বুঝতে গিয়ে এমন যেন না হয় যে হুজুর আর হাদিস মানা দরকার নাই। আমাদের দেশে একদল বেরিয়েছে এখন, তাদের নাম আহলে কোরআন। তারা বলে হাদিস মানার কোনো প্রয়োজন নাই। বরিশালের একজন মুরব্বী দেখবেন, আমি নাম বলবো না, উনি খুব বক্তৃতা দিচ্ছি ইদানিং, উনি আহলে কোরআন। উনি বলে ওনার মাথায় এটা ঢুকে না, নবীজির আল্লাহ মেরাজের রাতে 50 ওয়াক্ত নামাজ দিছে, এই নামাজ উম্মতের জন্য যদি 50 হইতো, এটা নাকি ওনার মাথায় ঢুকে না। এই হাদিসটা বুখারীতে আছে, বুখারী শরীফের 349 349 নম্বর হাদিস। ওখানে আছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে গেছে, আল্লাহ 45 ওয়াক্ত নামাজ কমাইছে, ওই যে মুসা নবী পাঠাইছে, 5 ওয়াক্ত করতে 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 5 ওয়াক্ত 45 ওয়াক্ত চলে গেছে, 5 ওয়াক্ত আছে। তো মুসা নবী বলেছিলেন, রাজি রাব্বাক, আপনি আবার যান আল্লাহর কাছে, আপনার উম্মত পারবে না 45 ওয়াক্ত, 5 ওয়াক্ত পারবে না। তো নবীজি বলেছিলেন, ইস্তাহিয়াইতু মির রাব্বি, আমার লজ্জা হয় আর আল্লাহর কাছে যাইতে। তো এটা আমাদের বরিশালের একজন, উনি মাশাআল্লাহ খুব বিখ্যাত মুরব্বী, সাদা দাড়িওয়ালা, ওনার নাকি না মাথায় ঢুকে না। কেন? কোরআন পড়তে পড়তে নাকি ওনার মাথায় ঢুকে না একটা মানুষ দৈনিক 5 ওয়াক্ত নামাজ কিভাবে 50 ওয়াক্ত কিভাবে পড়বে। তো ওনার এক ভক্ত আমার এই প্রশ্ন করছে, আমি পাল্টা ওনার ভক্তরে প্রশ্ন করে সময় দিছি কিয়ামত পর্যন্ত। কোন পর্যন্ত? কিয়ামত। কি প্রশ্নটা পাল্টা? আমি বললাম ওনার মাথায় ঢুকে না যে নবীজির আল্লাহ 50 ওয়াক্ত দিলে আমরা কেমনে পড়তাম, এটা ঢুকে না। কয় না। আমি বললাম সূরা মাআরিজের মধ্যে আছে, সালা সাইলুম বিআযাবি ওয়াকি' লিল কাফিরিনা লাইসা লাহু দাফিউম মিনাল্লাহি যিল মাআরিজ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সালা সাইলুম বিআযাবি ওয়াকি' লিল কাফিরিনা লাইসা লাহু দাফিউম মিনাল্লাহি যিল মাআরিজ।
তারুজুল মালাইকাতু ওয়ার রূহু ইলাইহি ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50 আলফা সানা। কিয়ামতের ময়দানের একদিনকে আল্লাহ বলছে 50,000 বছরের সমান। এই যে 50,000 বছর, এটা কি হাদিসের কথা না কোরআনের? তো এটা ওনার মাথায় ঢুকলো কেমনে? দুনিয়ার মধ্যে 50 ওয়াক্ত নামাজ একদিনে ওনার মাথায় ঢুকে না, 50,000 বছর একদিনের সমান হয়, এটা কিভাবে ঢুকলো মাথায়? এটা তো কোরআনে আছে। কিছুদিন পরে বলবে আমি কোরআন মানি না, এ বলবে। কারণ এই কোরআনের এই আয়াত পর্যন্ত আমি শিওর উনি আহে না এখনো। যদি এখানে আসে বলবে না, এটা তো আমি মানি না। ওনার মাথায় একদিনে 50 ওয়াক্ত ঢুকে না, তো ওনার মাথায় একদিনে এই 50,000 ঢুকবে কিভাবে বলেন? কথা কি বুঝে আসছে আপনাদের? এটা তো কোরআনের আয়াত। তো উনি কোরআন গবেষণা করতে করতে যখন গবেষক সাহেব এখানে আসবে, তখন ওনার কি অবস্থা হবে? বুঝেন নাই? এই জন্য কোরআন পড়বেন, হাদিস পড়বেন, বাকি গবেষক একটু কম হবেন, বিপদ আছে হইলে। আল্লাহ আমাদের সকলকে উলামায়ে কেরামের কাছে কোরআন হাদিসের গবেষণার দায়িত্বটা দেওয়ার তৌফিক দান করুক, আর নিজেদেরকে কোরআন হাদিসের উপর চলার তৌফিক দান করেন, না বিপদ হয়ে যাবে। এই যে এক মুরব্বী, ওনার ভক্তর এই প্রশ্ন করার পর আমারে ব্লক করে দিস। খায়ের, আপনাদের কি বুঝে আসছে প্রশ্নটা? একদিনে 50 ওয়াক্ত ওনার মাথায় ঢুকে না, তো একদিন 50,000 বছরের সমান। এটা আপনাদের মাথা আমাদের মাথা কিভাবে ঢুকবে? কিন্তু আমরা বলি কি সব পারে কে? বাস সহজ হিসাব। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজের মধ্যে উনি দাঁড়ায় দাঁড়ায় উনি নামাজে তেলাওয়াত করতে। বলতেছিলাম আপনাদেরকে, আপনারাও কোরআন পড়ে বুঝে যদি কোথাও কান্না আসে, চোখের পানি আসে, এটা ভালো আসতে পারে। জোরে জোরে কানবেন না, অটোমেটিক কান্না আসা এটা ভালো। আল্লাহ আমাদের যেন এই জাতীয় চোখের পানি আসে, আমাদের আল্লাহ তৌফিক দান করেন। এগুলো উদাহরণ নাম্বার 1। উদাহরণ নাম্বার 2, হাদিসের কিতাবের নাম মুসনাদ আহমদ, হাদিস নাম্বার 1023 নম্বর হাদিস। আন আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন, মা কানা ফিনা ফারিসুন ইয়াউমা বাদরিন গায়রুল মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আন। হযরত আলী বলেন, বদরের যুদ্ধের দিন হযরত মিকদাদ ছাড়া আমাদের মধ্যে কোনো ঘোড়সওয়ার ছিল না। ঘোড়সওয়ার ছিল মাত্র একজন, তিনি হলেন হযরতে মিকদাদ। হযরত আলী বলেন, ওয়ালাকাদ রাআইতুনা ওয়া মা ফিনা ইল্লা নাইমুন, আমি দেখলাম আমাদের সাথী সবাই ঘুমায়, ইল্লা রাসূলুল্লাহ তাহতা শাজারাতিন ইউসাল্লি ওয়া ইয়াবকি হাত্তা আসবাহা। নবীজির দিকে তাকায় দেখলাম গাছের নিচে নামাজে দাঁড়ায় দাঁড়ায় আল্লাহ নবী ফজর নামাজ পর্যন্ত কান্না করতেছেন। নেতা কান্না করে, সবাই ঘুমায়, এমন নেতা হইলে দেশে আর অশান্তি কখনো থাকবে না। নবীজি দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়ে, কান্না করে, সাহাবারা ঘুমায়। তো বলতেছিলাম নবীজি এই যে নামাজে কান্না করার ঘটনা আমরা পাইলাম। আরেকটা হাদিস দেখবো আমরা নামাজে কান্না করার, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কিতাবের নাম সহিহুল জামে, হাদিস নাম্বার 1468 নম্বর হাদিস। হাদিসের বর্ণনাকারী আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল জামিউস সগীরের মধ্যে হাদিসটা আসছে। আম্মাজান আয়েশা সিদ্দিকার ছাত্র দুইজন, একজনের নাম আতা ইবনে আবি রাবাহ, আরেকজনের নাম উবাইদ ইবনে উমাইর রাহিমাহুমাল্লাহ। তারা দুইজন আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গেলেন। যাওয়ার পর বললেন, আম্মাজান আখবিরিনা বিআজাবা শাইইন রাআইতিহি মির রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আল্লাহর নবীর সাথে জীবনে যত কাটাইলেন, যত সময় কাটাইলেন, এই সময় কাটানোর মধ্যে সবচেয়ে আশ্চর্য সময় কোনটা আপনার কাছে মনে হয়? আমাদেরকে আপনি বর্ণনা দেন। আম্মাজান, আপনি তো নবীর বিবি, আপনি আল্লাহ নবীর সাথে কাটানো সবচেয়ে সেরা একটা মুহূর্ত আমাদেরকে বলেন, যেটা আপনার কাছে সবচেয়ে আশ্চর্য। আম্মাজান ফাসাকাতা, চুপ হইলেন। চুপ করার পর একটু পর আম্মাজান বললেন, তাহলে তোমরা শোনো, কানা লাইলাতুম মিনাল লায়ালি, এক রাত্রের ঘটনা। ওই রাত্রে আমার কাছে আল্লাহর নবীর পালা, পালা বুঝেন তো, মানে নবীর অনেক বিবি, তো ওই রাত্রে আম্মাজান আয়েশার পালা। আম্মাজান আয়েশা বলেন, নবীজি আমাকে হঠাৎ বললেন, আশা জারিনি আতাআব্বাদিল লাইলাতা লিরাব্বি, আয়েশা আজকে রাতের জন্য আমাকে তুমি সুযোগ দিয়ে দাও, আমি সারাটা রাত আল্লাহর ইবাদতে কাটাইতে চাই। আয়েশা, তোমার হক পুরো রাত, কিন্তু আমার একটু সুযোগ দাও, আজকে আমি ইবাদত করি। হযরত আয়েশা জবাব দিলেন, ওয়াল্লাহি ইন্নী লা উহিব্বু কুরবাকা ওয়া উহিব্বু মা ইয়াসুররুক। ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছাকাছি থাকা আমার যেমন পছন্দ, আপনার যে জিনিসটা পছন্দ এটাও আমার পছন্দ, আপনার পাশে থাকা আমার পছন্দ, আবার আপনি যা পছন্দ করেন এটাও আমার পছন্দ।
আপনি যেহেতু আজকে রাত আল্লাহর ইবাদতে কাটাইতে চান, আমিও আপনার এই চাওয়াটা পছন্দ করে নিলাম। নবীজি সালাতে দাঁড়াইলেন, পবিত্রতা অর্জন করলেন, সালাতে দাঁড়াইলেন। আম্মা জান আয়েশা বলেন ফালাম ইয়াজাল ইয়াবকি, নামাজের মধ্যে কান্না শুরু। আহারে নামাজে কানতে কানতে হাত্তা বাল্লা হিজরাহু, গাল ভিজে গেছে, গাল। আম্মা জান আয়েশা বলেন ওয়া কানা জালিসান, হঠাৎ দেখলাম নামাজের মধ্যে বসলেন, বসার পর ফালাম ইয়াজাল ইয়াবকি, এখনো নবী কানতেছে। এবার তাকায় দেখলাম কানতে কানতে হাত্তা বাল্লা লিহিয়া, নবীর দাড়ি মুবারক ভিজে যায়। আম্মা জান আয়েশা বলেন এবার তাকায় দেখলাম হাত্তা বাল্লাল আরদ, জমিনটা ভিজে যায়, মানে সিজদায় গিয়ে কানছে, জমিন ভিজে গেছে। মুসলমান একবার চিন্তা করেন, আল্লাহর পরে দুই জগতে যিনি শ্রেষ্ঠ, আসমান জমিন বলেন, জান্নাত আর এই জগৎ বলেন, আর পরের জগৎ, দুই জগতে আল্লাহর পরে যিনি শ্রেষ্ঠ, এই ব্যাপারে সারা দুনিয়া একমত। উনি সারা রাত নামাজে কখনো গাল ভিজায়, কখনো দাড়ি ভিজায়, কখনো তার সামনের মাটি ভিজায়। দেখেন কি হয়। আম্মা জান আয়েশা বলেন কানতেছিলেন কানতে কানতে হযরতে বেলালের আজানের কণ্ঠস্বর শোনা যায়। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিয়ম ছিল আজান দেওয়ার পর আল্লাহ নবীর ডাকতে আসতেন মসজিদে নেওয়ার জন্য। বেলাল আসলেন, আসার পর বললেন ইয়া রাসূলুল্লাহ, মসজিদে চলেন। হাদিসের ভাষায় ইউজিনুহু বিসসালাহ, বেলাল আসলেন নবীকে নামাজে নেওয়ার জন্য। হযরতে বেলাল নবীর দিকে তাকায় দেখে ইয়াবকি, আল্লাহ নবী কান্না করতেছে। বেলাল বললেন আনতা তাবকি ইয়া রাসূলুল্লাহ ওয়া ক্বাদ গফারাল্লাহু লাকা মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন কান্না করেন? সূরা ফাতহের মধ্যে না আল্লাহ বলে দিছে আপনার আগে পরের সব গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছেন। নবী আপনার তো কোনো গুনাহ নাই, আপনার গুনাহ যদি থাকতো তাও মাফ, ভবিষ্যতে যদি করতেন তাও মাফ। সুবহানাল্লাহ। তা আপনার তো কোনো গুনাহ নাই, আপনি এত কান্দেন কেন? নবীজি জবাব দিলেন বেলাল আফালা আকুনু আবদান শাকুরা, আমি কি আল্লাহর শুকরগুজার বান্দা হব না? যে আল্লাহ আমাকে এত মর্যাদা দান করলেন, ওই আল্লাহর শুকরিয়া আদায় করার জন্য সারা রাত আল্লাহর ইবাদতে কান্নারত অবস্থায় কাটায়া দিলাম। হ্যাঁ, এই জায়গায় কথা আছে, আর একটু সুবহানাল্লাহ কোন আর একটু শুনেন। নবীজি এরপর সূরা আলে ইমরানের 190 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করলেন। যারা কোরআন ডেলি পড়েন তারা বলেন তো একটু, সূরা আলে ইমরানের কয় নম্বর আয়াত? তার মানে দুই একজন ডেলি কোরআন পড়ে, আর কেউ পড়ে না। মুসলমানদের জন্য 40 দিন এক খতম কোরআন পড়া দরকার। সর্বনাশ। হ্যাঁ, কেমনে পড়বেন? রাত 2টা পর্যন্ত টেলিভিশন দেখলে ফজর তুই পড়েন না, কোরআন আর পড়বেন কিভাবে? আগের দিনে ফজর নামাজের পর, ফজরের পর মহিলারা করতে করতে কোরআন পড়তো, আর পুরুষরা আওয়াজ দিয়ে দিয়ে কাছারি ঘরে বসে বসে কোরআন পড়তো, কৃষকরা কোরআন পড়তো। এখন এমন এক সময় আসছে সব ফ্যাশন, খুব ফ্যাশনেবল মানুষ হয়ে গেছে সব। আমার ওয়াজও দেখেন না রাত 12টার পরে, সে আমি বলছি আপনাকে 10টার আগে ঘুমিয়ে যান আপনি। এশার আগে খানা খান, এশার পর বেশি দেরি করবেন না, তাড়াতাড়ি ঘুমিয়ে যান। নবী এশার পরে বেশি কথা বলতে পছন্দই করতেন না। তা আপনি ঘুমাইতে ঘুমাইতে যদি আপনি 3টা বাজে 4টা বাজে, তা আপনি ফজর পড়বেন কিভাবে? ফজর পরে কোরআন পড়বেন কিভাবে? কোরআন পড়ারই কথা না। যাই হোক, ওলামায়ে কেরাম আছে, ওনারা তো পড়ে। সূরা আলে ইমরানের 190 নম্বর আয়াত, এই আয়াত আল্লাহ নবী তেলাওয়াত করলেন। ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিল লিউলিল আলবাব। আয়াতের অর্থটা শুনেন। নিশ্চয়ই আসমান সমূহ এবং জমিন সৃষ্টির মাঝে, ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহার, রাত এবং দিনের পরিবর্তনের মাঝে, লাআয়াতিল লিউলিল আলবাব, জ্ঞানীদের জন্য নিদর্শন রয়েছে। কাদের জন্য? সবাই বলেন কাদের জন্য? বলেন তো, আসমানের সৃষ্টির মাঝে কাদের জন্য নিদর্শন রয়েছে? জমিন সৃষ্টির মাঝে কাদের জন্য নিদর্শন রয়েছে? রাতের পরে দিন, দিনের পরে রাত, এই যে পরিবর্তনের মাঝে কাদের জন্য নিদর্শন রয়েছে? কেন? জ্ঞানীদের জন্য। জ্ঞানী চিন্তা করবে রাতের পর দিন আসে, দিনের পর রাত, তার মানে কেউ একজন রাতের পরে দিন বানায়, দিনের পর রাত বানায়। জ্ঞানীরা চিন্তা করবে। জ্ঞানীরা চিন্তা করবে আস-সামাওয়াত বিলা আমাদ, খুঁটি ছাড়া আসমান এইভাবে দাঁড়ায় আছে, নিশ্চয়ই কেউ একজন আছে। তো আল্লাহর নবী বলেন, এই আয়াত পড়ার পর নবী বলেন ওয়াইলুন লিমান ক্বারা ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া লাম ইয়াতাফাক্কার। আল্লাহর নবী বলেন, এই আয়াত যেই ব্যক্তি পড়ে কিন্তু গবেষণা করে না, ওই ব্যক্তি ধ্বংস হোক। কি হোক? নবী যে আয়াতটা পড়ছে আর কি। যাই হোক, তো নবীজি এটা বললেন, পড়ার পর বললেন ওয়াইলুন লিমান ক্বারা ওয়া লাম ইয়াতাফাক্কার, ওই ব্যক্তি ধ্বংস হোক যে এই আয়াত পড়ে কিন্তু চিন্তা করে না।
তো সূরা আলে ইমরানের 190 নম্বর আয়াত, যারা কোরআন পড়েন একটু গবেষণা করবেন, আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজের মধ্যে কান্নার আরেকটা উদাহরণ দলিল আমরা পেয়ে গেলাম। নবীজির কান্নার প্রকার নাম্বার 3, বুকাউহু ইনদা সিমাইল কুরআন, কোরআন পড়ার সময় নবীর কান্না, কোরআন শোনার সময় নবীর কান্না। বুখারী শরীফের বর্ণনা 5055 নম্বর হাদিস, 5055 5055। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, আল্লাহর নবী বললেন, আব্দুল্লাহ ইকরা আলাইয়া, তুমি আমারে কোরআন পড়ে শোনাও। সুবহানাল্লাহ। কে বলতেছে? নবী সাহাবারা বলে আমারে কোরআন পড়ে শোনাও। বলেন তো কোরআন নাজিল হয় নবীর উপর না সাহাবার উপর? জোরে বলেন। নবীর উপর। যার উপর কোরআন নাজিল হয় তিনি আরেকজনকে কয় তুমি আমারে কোরআন পড়ে শোনাও। আব্দুল্লাহ ইবনে মাসউদ জবাব দেয়, ইয়া রাসূলুল্লাহ আকরাউ আলাইকা উনজিলা, আপনারে আমি কোরআন পড়ে শোনাবো অথচ আপনার উপর কোরআন নাজিল করা হয়েছে, আপনারে হুজুর আমি কোরআন পড়ে কিভাবে শোনাই? নবীজি জবাব দেয়, আব্দুল্লাহ ইন্নী আশতাহি আন আসমাহু মিন গায়রি, যদিও আমার উপর কোরআন নাজিল হয় কিন্তু আমার মন চায় অন্যের কাছ থেকে মাঝে মাঝে কোরআন শুনি, এটাও আমার মন চায়। আপনারা কোরআন শুনতে মন চায় না মাঝে মাঝে? এই যে আব্দুর রহমান আস-সুদাইস কত সুন্দর কোরআন তেলাওয়াত করে, ওই যে কাবা শরীফের ইমাম সাহেব। এরপর আপনাদের ময়মনসিংহের বাংলাদেশের যে নামকরা হাফেজ নাজমুস সাকিব কত সুন্দর কোরআন পড়ে। এরপরে আরো আব্দুল্লাহ আল মামুন, আরো হাফেজ জাকারিয়া, ওরা কত সুন্দর তেলাওয়াত করে, দেখবেন তেলাওয়াত খালি শুনতে মন চায়। এরপরে যে সৌদি আরবের যেটা আপনার উল্টা পাল্টা করলো, ওই যে একজন আলেম সিনেমায় অভিনয় করলো, আপনার অভিনয় করলো, তাস খেলা, জুয়া খেলা, মাশাআল্লাহ সৌদি আরব এগুলার বিরুদ্ধে ফতুয়া খুঁজা পায় না। ফতুয়া একটা খুঁজা পাইছে কি, যারা মানুষে পায়ে ধরে হাতে ধরে নামাজে আনে, ফতুয়া তাদের বিরুদ্ধে খুঁজা পাইছে। কথা কি বুঝে আসছে? তো এখন যাই হোক, যেই লোকটা আপনার এই যে সিনেমায় অভিনয় করছে নাটকে, এটা আমি শোনার পর ওনার তেলাওয়াত আমি শুনলাম, আমার মক্কার যত ইমাম, মানে এমনি যার যার কাছে ব্যক্তিগত একটা পছন্দ থাকতে পারে, অনেকের কাছে আব্দুর রহমান সুদে, তো ওনার তেলাওয়াত শোনার পর এই যে গামিদি না কি জানি ওনার নাম, কি জানি নাম, কালবি নাকি কালিব না কি জানি, হ্যাঁ কালবি না কি জানি, এর তেলাওয়াত শোনার পর আমার কাছে মনে হয়েছে যে ওর তেলাওয়াত সবচেয়ে বেস্ট, এত সুন্দর তার কোরআন তেলাওয়াত। এ যখন কোরআন পড়ে আপনার মনে হবে, মানে আমার কাছে মনে হয় এই কোরআন মনে নাজিল হচ্ছে আর পড়তেছে, এত সুন্দর তার তেলাওয়াত, হেদায়েতের উপর নাই। তো যাই হোক, তো আমি কিন্তু সাধারণত কারো তেলাওয়াত বাংলা অন্য কারো তেলাওয়াত অতটা শুনি না, শোনার সুযোগ হয় না। তো ওনার এই বিষয়টা জানার পর ওনার তেলাওয়াত শুনলাম, এত সুন্দর তার তেলাওয়াত। সূরা কারিআ শুনলাম আর কি, আল কারিআ মাল কারিআ, এত সুন্দর সুন্দর করে তার অক্ষরগুলা উচ্চারণগুলা হচ্ছে। হাল আতাকা হাদিসুল গাশিয়া, এই ইয়াহ ইয়াহ শেষের ইয়াগুলা এত চমৎকার উচ্চারণ হচ্ছিল। আমি আল্লাহর কাছে বললাম, আল্লাহ আপনি ওনারে হেদায়েত দিয়ে দিলে তো আল্লাহ আপনি পারেন। তো বলতেছিলাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নী আশতাহি আন আসমাআহু মিন গায়রি, আমার মন চায় অন্যের কাছ থেকে আমি কোরআন শুনি, তুমি শোনাও। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, ফাকরাতু সূরাতান নিসা, আমি সূরা নিসা তেলাওয়াত করা শুরু করলাম। কোন সূরা? সূরা নিসা পড়তে পড়তে আমি যখন 41 নাম্বার আয়াতের মধ্যে আসলাম, জোরে বলেন কয় নাম্বার আয়াত সূরা নিসার? 41 নাম্বার আয়াতে আসার পর আল্লাহ নবী আমাকে বললেন, কুফা আও আমসিক আলাইকা, এ থামো থামো। কেন থামো বলছে জানেন? আয়াতটা শুনেন, ফাকাইফা ইযা জিনা মিন কুল্লি উম্মাতিন বিশাহীদ ওয়া জিনা বিকা আলা হাউলাই শাহীদা। আল্লাহ বলেন, তখন কেমন অবস্থা হবে চিন্তা করো, যখন আমি প্রত্যেক উম্মতের থেকে একজন সাক্ষী উপস্থিত করব। এই আয়াত শোনার পর আল্লাহ নবী ঘাবড়ে গেলেন। আব্দুল্লাহ ইবনে মাসউদকে বললেন, ইবনে মাসউদ তুমি থামো। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, আমারে যখন থামায়া দিলেন, আমি চোখ উঠায়া নবীর চোখের দিকে তাকায়া দেখলাম, আল্লাহ নবীর চোখ থেকে টপ টপ করে চোখের পানি পড়তেছে। টেনশন, আরে আমার উম্মতের কি হবে যদি সাক্ষী আমার উম্মতের বিরুদ্ধে কেউ দিয়ে দেয়। তো সূরা নিসার 41 নম্বর আয়াত এসে, বুখারী শরীফের 5055 নম্বর হাদিস। নবীজির কান্নার প্রকার নাম্বার 4। চতুর্থ প্রকারটা ছিল বুকাউহু লি উম্মতিহি, উম্মতের জন্য নবীর কান্না। হাদিসের বর্ণনা মুসলিম শরীফের হাদিস নাম্বার 387 নম্বর হাদিসের বর্ণনা। মুসলিম শরীফের হাদিসের নাম্বারগুলো মিলবে, যদি হাদিস সংখ্যা হয় 7453টা, তাহলে আমার এই সিরিয়ালগুলো মিলবে, আর অন্যগুলো সব মিলে যাবে। মুসলিম শরীফের মধ্যে কিছু নুসখা আছে 9000-এর উপরে হাদিস। আমাদের কমি মাদ্রাসায় যেগুলো পড়ানো হয় ওইগুলোর মধ্যে বেলা তাকরার হাদিস আসছে 3033টা,
আর যারা ওইগুলা সহ অনুবাদ করছে সেখানে হাদিসের সংখ্যা হবে ৭,৪৫৩টা। তা আমার সংখ্যাগুলা মিলবে ৭,৪৫৩ হইলে, কারণ আমি জানি অনেকে হাদিসের নাম্বার মিলাবে ভুল ধরার জন্য, ঝামেলা আছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিসটা মুসলিম শরীফের ৩৮৭ নাম্বার হাদিস। এই হাদিসের বর্ণনার মধ্যে আসছে তালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাউলাল্লাহি আযজা ওয়া জাল ফি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইব্রাহিম নবী যখন আল্লাহর কাছে বললেন, সূরা ইব্রাহিম আয়াত নাম্বার ৩৬, রব্বি ইন্নাহুন্না আদলালনা কাসীরাম মিনান নাস, আল্লাহ এইগুলা মানুষ অধিকাংশ মানুষকে পথভ্রষ্ট করেছে। ফামান তাবিআনি ফাইন্নাহু মিন্নি, যারা আমাকে অনুসরণ করবে আল্লাহ তারা আমার অন্তর্ভুক্ত। ওয়ামান আসানি ফাইন্নাকা গফুরুর রহিম, যারা আমার নাফরমানি করবে আল্লাহ নিশ্চয় আপনি ক্ষমাশীল দয়াময়। এই আয়াত ইব্রাহিম নবী আল্লাহর কাছে দোয়া করে বলছে, আল্লাহ রে, এই দোয়াটা আল্লাহর ভাষায় আল্লাহ কোরআনে বলছেন। নবীজি এই আয়াত তেলাওয়াত করলেন। ঈসা নবীর ব্যাপারে আল্লাহ বলছে কোরআনের মধ্যে, ওই আয়াত আল্লাহ নবী তেলাওয়াত করলেন আর বললেন, ঈসা নবী আল্লাহর কাছে বলছে, আল্লাহ ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুক, মাবুদ গো, আপনি যদি আমার জাতিকে আযাব দেন তারা তো আপনারই বান্দা। ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম, আল্লাহ তাদেরকে যদি আপনি ক্ষমা করে দেন আপনিই তো মহাপরাক্রমশালী মহাপ্রজ্ঞাময়। এটা হলো সূরা মাইদার ১১৮ নম্বর আয়াত। এই দুই আয়াত পড়ার পর ইব্রাহিম নবী তার উম্মতের প্রতি এত মায়া, ঈসা নবী তার উম্মতের প্রতি এত মায়া, আমাদের নবী ধাউ ধাউ করে কান্না করা শুরু করলেন, আল্লাহুম্মা উম্মতি উম্মতি, আল্লাহ আমার উম্মত আমার উম্মত। ইব্রাহিম নবী কান্দে তার উম্মতের জন্য, ঈসা নবী কান্না করে তার উম্মতের জন্য। আমাদের নবী ওই মুহূর্তেই বলে উঠলেন, আল্লাহুম্মা উম্মতি উম্মতি ওয়া বাকা। এটা বলতে বলতে আল্লাহ নবী উম্মতি উম্মতি বলতে বলতে কান্না শুরু করছে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাঠিয়ে দিলেন, যাও আমার নবীর কাছে, সালহু মা ইউবকিকা, প্রশ্ন করো কেন আপনি কান্না করেন। নবীজির কাছে আসছে, আসার পর বলতেছে, আপনি কেন কান্না করেন। ফাআখবারাহু মা ক্বাল, আল্লাহ নবী বললেন, এই কারণে আমি কান্না করি। জিবরিল আল্লাহর কাছে গেলেন, আল্লাহ বললেন, জিবরাইল আমার নবীর কাছে যাও, যাওয়ার পর বলবা, ইন্না সানুরদিকা ফি উম্মাতিকা ওয়ালা নাসুউকা, আমার নবীকে জানা দাও আমি আমার নবীকে তার উম্মতের ব্যাপারে সন্তুষ্টই করব, অসন্তুষ্ট করব না। আমার উম্মতকে, নবীর উম্মতকে আমি আল্লাহ অসন্তুষ্ট করব না, নবীকে তার উম্মতের ব্যাপারে আমি সন্তুষ্ট করব। এজন্য মুসলিম শরীফের ৩৮৬ নাম্বার হাদিস, মানে এই হাদিসের আগের হাদিসটা, এই হাদিসের মধ্যে নবী বলেন, লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতুন কদ দাআ বিহা, প্রত্যেক নবীকে আল্লাহ স্পেশাল একটা দোয়া দিছে, ওই দোয়াটা সব নবী দুনিয়ার মধ্যে করছে, আবার ওই দোয়াটা আল্লাহ কবুলও করে নিছে। আমাদের নবী বলেন, ওয়া খাবাতু দাওয়াতি শাফাআতান লি উম্মতি ইয়াউমাল কিয়ামা, আমি আমার দোয়াটা, দুনিয়ার দোয়াটা অবশিষ্ট রেখে দিলাম কিয়ামতের ময়দানে আমার উম্মতের জন্য সুপারিশ করার জন্য। এই দোয়াটা আমি অবশিষ্ট রেখে দিলাম, আমি করি নাই দুনিয়াতে, আমি কিয়ামতের মাঠে করব আল্লাহ আমার উম্মতের সুপারিশের জন্য। এই নবীজি উম্মতের জন্য এইভাবে কাঁদতেন। তা আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকজনের ব্যথায় কাঁদতেন, উম্মতের জন্য কাঁদতেন। আল্লাহ যেন আমাদেরকে অন্যের প্রতি দয়াপরবশ হয়ে আমরা কাঁদতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। নবীজির কান্নার প্রকার নাম্বার ৫, বুকাউহু ইনদাল কবরি, কবরের সামনে নবীর কান্না। কিসের সামনে? কবরের সামনে নবীজির কান্না। নাসাই শরীফের বর্ণনা ২০৪০ নাম্বার হাদিসের বর্ণনা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কেউ আবার ২০৩৪ নাম্বার হাদিসের বর্ণনাতেও আনছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার আম্মার কবর জিয়ারত করতে গেলেন। যারা রাসূলুল্লাহ কবর উম্মিহি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, আল্লাহ নবী তার আম্মার কবর জিয়ারত করতে গেলেন। কবর জিয়ারত করতে গিয়ে ফাবাকা ওয়া আবকা মান হাওলা, এত পরিমাণ আল্লাহ নবী কানলেন, নবীর কান্না দেখে আশেপাশের সাহাবারা কান্না করা শুরু করে দিছে। অনেক সময় মানুষ কেন কান্দে জানেন? আপনি কান্দেন দেখে অন্যরা কান্দে। কান্না ১০ প্রকার, আজকে আমি ১০ প্রকার আলোচনা যাবো না। কান্না কয় প্রকার? ১০ প্রকারের মধ্যে একটা প্রকার হলো এই, একটা প্রকার হলো এই যে আরেকজনকে দেখা আমি কান্দবো। হযরত ওমর ফারুক, এই বুখারী শরীফের বর্ণনা, নবীজির আর আবু বকরকে আয়েশা দেখে কাঁদতেছে দুজন। কি আপনারা কান্দেন কেন? নবীজিও কান্দে, আবু বকরও কান্দে। কি ব্যাপার, আপনারা কেন কান্না করেন?
মেহেরবানি করে আমারে বলেন, বলার পর যদি কান্না করার হয় আমিও কান্নু, কান্না না আসলে আপনাদের মতো আমি অভিনয় করা শুরু করবো। আপনারা কান্দেন কেন? তো এই আর কি, আরেকজনের কান্না দেখে আপনিও কান্না শুরু করে দেওয়া, এটাও একটা কান্নার প্রকার, 10 প্রকারের মধ্যে। খায়ের, ওইদিকে আমি যাচ্ছি না। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার আম্মার কবরের সামনে গিয়ে বাকা কানলেন, আবকা মান হাওলা, আশেপাশে সবাইরে কাঁদাইলেন। দীর্ঘক্ষণ কান্না করার পর হাদিসের শেষে নবী বলেন, জুরুল কুবুর, তোমরা কবর জিয়ারত করো, ফাইন্নাহা তুযাক্কিরুকুমুল মাউত, এই কবর জিয়ারত তোমাদেরকে মরণের কথা স্মরণ করায়া দিবে। কবর জিয়ারত করো, এই কবর জিয়ারত তোমাদেরকে মরণের কথা স্মরণ করায়া দিবে। আমি আপনাদেরকে আমার অভিজ্ঞতা বলি, আমার খারাপ লাগলে, ভালো না লাগলে, লালবাগ থাকলে আমি আজিমপুর কবরস্থানে যাই, মিরপুর থাকলে কালসি কবরস্থানে যাই, কিছুক্ষণ হাঁটি, সূরাপুরি, কোরআনপুরি হাঁটি, এমনি এমনি। কেন? তুযাক্কিরুকুমুল মাউত, আপনারা স্মরণ করবে কবরস্থান। এই শোনো, আগামীকালকে তোমার এই জায়গায় তোমার কবর হতে পারে। ঠিক আছে না কথাটা? দলিল দিচ্ছি আমি, এই জাতীয় বর্ণনা হাদিসে আছে। তো এইটা গেল আপনার নাসাই শরীফের হাদিস। ইবনে মাজাহ হাদিস নাম্বার 4195 নাম্বার হাদিস। বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, আল্লাহর নবীর সাহাবা বারা ইবনে আযিব বলেন, কুন্না মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি জানাজা, আমরা এক ব্যক্তির জানাজায় নবীর সাথে ছিলাম। নবীজির সাথে যার জানাজায় ছিলাম, ওই জায়গায় আল্লাহর নবী ফাজালাসা আলা শাফিরিল কবরি, কবরের পাশে আল্লাহর নবী বসে গেলেন, কবরের পাশে বসলেন। লাশটা এখনো কবরের মধ্যে রাখা হয় নাই। দৃশ্যটা আজকে রাত্রে শুয়ে শুয়ে কল্পনা করবেন, নবীজি কবরের পাশে বসা, কবরটা এখনো লাশ রাখা হয় নাই, বসে গেছে। বসার পর ফাবাকা, কান্না শুরু করলেন। হাদিসে আসছে হাত্তা বাল্লাস সারা, কানতে কানতে কবরের পাশে যে মাটিগুলা, ওই মাটিগুলা ভিজায় ফেলছে। কানছে, কান্না শুরু করছে। হ্যাঁ, তো কানতে কানতে এক পর্যায়ে সাহাবাদের দিকে তাকায় কয়, সাহাবাদের দল, লিমিসলি হাযা ফাইদ্দু, এই অবস্থার জন্য তোমরাও প্রস্তুতি গ্রহণ করো। এই বলেন, লিমিসলি হাযা ফাইদ্দু, এই অবস্থার জন্য তোমরাও প্রস্তুতি গ্রহণ করো। শীতকালে কাউরে কবর দিতে নামেন, একটু নামার পরে কবরের মাটিটা ধরে দেখবেন কত ঠান্ডা, প্রচন্ড ঠান্ডা। এজন্য আমার আপনার মৃত্যুটা যেন সুন্দর মৃত্যু হয়, আল্লাহ তৌফিক দান করেন। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরেকটা হাদিস আমরা জানবো, নাসিরউদ্দিন আলবানী রহিমাহুল্লাহর লেখা সিলসিলাতুস সহিহা, খণ্ড নাম্বার 4, পৃষ্ঠা নাম্বার 345, 345 নাম্বার পৃষ্ঠা। এটাও বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা। তিনি বলেন, বাইনামা নাহনু মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা আল্লাহর নবীর সাথে ছিলাম। দেখেন কি হইছে ব্যাপারটা, নবীর সাথে ছিলাম। ইদ বাসরা বিজামাআতিন, আল্লাহ নবী হঠাৎ একদল মানুষের দিকে তাকাইলেন। মনে করেন আপনাদের এই গাছতলার মধ্যে আমরা হাঁটতেছি, রাস্তা দিয়ে হাঁটতেছি, হঠাৎ তাকায় দেখলাম বাসতলার মধ্যে কিছু মানুষ দাঁড়ায় আছে, কি ব্যাপার? তো নবীজিও দেখলেন একদল মানুষ, প্রশ্ন করলেন তারা কারা, কি করে? সাহাবারা জবাব দিলেন, আলা কবরিন ইয়াহফিরুনাহু ইয়া রাসূলুল্লাহ, একটা কবর গর্ত করা হচ্ছে, ওই কবরের মধ্যে লাশ রাখার জন্য কবর খনন করা হচ্ছে। দেখেন কি কয়, ফাবাদারা বাইনা ইয়াদাই আসহাবিহি মুসরিআ ফাফাজিআ রাসূলুল্লাহ, নবী যখন শুনলেন কবর করা হচ্ছে, নবী ঘাবড়ে গেলেন। কি বললেন? ঘাবড়ে গেছে, ঘাবড়ে গেছে। কি কও? হ্যাঁ হুজুর, কবর করা হচ্ছে। দেখেন হাদিসটা শুনেন, কি হচ্ছে? কবর। তো নবীজি কি করলেন? ফাবাদারা বাইনা ইয়াদাই আসহাবিহি মুসরিআ, সাহাবাদেরকে এইভাবে ফাঁক করলেন, এই শরত শরত, তোমরা শরত। এইভাবে করতে করতে হাত্তা ইনতাহা ইলাল কবরি, সাহাবাদেরকে এইভাবে দুই ভাগ করে নবীজি কবরের সামনে চলে গেছে। যাওয়ার পর জাসা আলা রুকবাতিহি, হাঁটু গাইরা কবরের সামনে বসে গেছে, হাঁটু গাইরা। সাহাবা বারা ইবনে আযিব বলেন, আমি আল্লাহ ফাস্তাকবালতুহু মিন বাইনি ইয়াদাইহি, আমি আল্লাহ নবীর সামনে দাঁড়াইলাম, লিআনজুরা মা ইয়াসনা, আল্লাহ নবী কি করে এটা দেখার জন্য আল্লাহ নবীর সামনে আমি দাঁড়াইলাম। হঠাৎ আল্লাহ নবীর দিকে তাকায় দেখলাম ফাবাকা, নবী কান্না করতেছে, হাত্তা বাল্লাস সারা, কানতে কানতে সামনের মাটিগুলা ভিজায়া ফেলছে। সাহাবাদের দিকে তাকায় কয়ে, সাহাবাদের দল, লিমিসলি হাজাল কবরি ফাআইদ্দু, এই যে কবরটা এইভাবে গর্ত করা হচ্ছে, এটার জন্য তোমরা সবাই প্রস্তুতি নিয়ে নাও। কানছে নবীজি।
এজন্য কবর যখন খনন করা হয়, কবরের গর্তটা একটু দেখবেন আর নিজের কল্পনা করবেন, এই কালকে আমিও তো এখানে থাকতে পারি, এই কল্পনা করবেন। মুসনাদে আহমদ একটা কিতাবের নাম, হাদিস নাম্বার 18,557 নাম্বার হাদিস। এই হাদিসের বর্ণনাকারীও বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা। তিনি বলেন, আমরা আল্লাহর নবীর সাথে এক সাহাবা, আনসারী সাহাবার জানাজায় গেলাম। যাওয়ার পর আমরা ওই কবরের সামনে বসলাম। নবীজি কবরের সামনে বসলেন, আমরাও নবীর পাশে বসলাম। কান্না আলা রুসিনা আত-তাইর, আমরা এত শান্তভাবে বসলাম মনে হয় আমাদের মাথার উপর পাখি বসা, এমন ভাবে আল্লাহ নবীর সামনে বসলাম। ফিয়াদিহি উদুন ইয়ানকুতু বিহি ফিল আরদ, নবীর হাতে একটা লাঠি, এই লাঠি দিয়ে জমিনের মধ্যে আঁকাআঁকি করে। উপরের দিকে মাথা উঠাইলেন, উঠানোর পর নবী বললেন সাহাবাদের দল, ইস্তাইযু বিল্লাহি মিন আযাবিল কবরি মাররাতাইনি আও সালাসা। আল্লাহ নবী বললেন, সাহাবারা তোমরা এই কবরের আযাব থেকে পানাহ চাও। এই কথাটা আল্লাহ নবী 2 বার অথবা 3 বার বললেন, তোমরা কবরের আযাব থেকে পানাহ চাও। ফাইন্নাল আবদাল মুমিনা ইযা কানা ফি ইনকিতাইম মিনাদ দুনিয়া ওয়া ইকবালিম মিনাল আখিরা নাযালাত ইলাইহি মালাইকাতুম মিনাস সামা বিদুল ওয়ুজুহ। ঈমানদার বান্দা যখন দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় হয়ে যায়, ওই ঈমানদারের আত্মাকে স্বাগত জানানোর জন্য সাদা চেহারা বিশিষ্ট, সুন্দর আকৃতি বিশিষ্ট আল্লাহর হাজার হাজার ফেরেশতারা তাকে স্বাগত জানানোর জন্য উপস্থিত হয়ে যায়। এই হাদিসের সনদ সহিহ, এই হাদিস সহিহ। নাসিরউদ্দিন আলবানী রহিমাহুল্লাহ বলেছে সহিহ। আমাদের এই যুগের কিছু যুবক আবার ওনার নামে যদি সহিহ না বলা হয় এটা মানতেই চায় না যে সহিহ, ঝামেলা। অথচ ওনার কিতাবে 1 পৃষ্ঠায় লেখা সহিহ, পরের পৃষ্ঠায় গেলে আবার দুর্বল। ওনার ব্যাপারে একটা কিতাব আছে আখতাতুহু ওয়া শুযুযুহু, ওনার ভুল সমগ্র নিয়া। খায়ের ওদিকে যাচ্ছি না, তো উনিও বলেছেন এই হাদিস সহিহ। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি যখন বললেন ঈমানদার বান্দা তাকে ফেরেশতারা আসবে স্বাগত জানায় নিয়ে যাওয়ার জন্য আসবে ফেরেশতারা। দেখেন কি বলে, হাত্তা ইয়াজলিসু মিনহু মাদ্দা বাসরিহি, তার চোখ যেই পরিমাণ যায় চোখের শেষ সীমানা পর্যন্ত ফেরেশতারা 2টা কাতার হয়ে বসে যায়। মাহুম কাফনুম মিন আকফানিল জান্নাত, তাদের সাথে জান্নাতের কাফনের কাপড়। ওয়া হানুতুম মিন হানুতিল জান্নাহ, জান্নাতের সুগন্ধি তাদের সাথে। হাত্তা ইয়াজিআ ইলাইহি মালাকুল মাউত, ঈমানদারের কাছে মরণের ফেরেশতা আসে। আসার পর কয়, আইয়াতুহান নাফসুল হামিদা, হে প্রশংসনীয় আত্মা, উখরুজি ইলা রাব্বিন রাদিন আনকি গায়রি গদবান ওয়া মাগফিরাতিন মিনাল্লাহি ওয়া রিদওয়ান, তুমি বের হও, তোমার উপর আল্লাহ সন্তুষ্ট, তোমার জিন্দেগীর সব গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবেন। কি করে দিবেন? সবাই তাকান, এদিকে তাকান, এদিকে তাকাইতে হবে। দেখেন কি দেখাই আমি, এইটার দিকে তাকান, এটার দিকে। এ দেখেন পানি পড়তেছে, পড়তেছে, দেখছেন? এবার দেখবেন এই যে শেষে ফোঁটা আস্তে আস্তে পড়ে, এই যে অনেক একটা আছে, এটা আস্তে আস্তে পানি শেষে থাকলে আস্তে আস্তে ফোঁটায় ফোঁটায় বের হয়। ঈমানদারের আত্মাটা কষ্ট দেওয়া ছাড়া এইভাবে তার ভিতর থেকে বের করে নেওয়া হয়। তাসিলু কামা তাসিলুল কাতরাতু মিন ফিস সিকা, এইভাবে ঈমানদারের আত্মা বের করার পর ফেরেশতা সামনে যারা, তারা বলে আমাদের জান্নাতের কাফনের মধ্যে ঈমানদারের আত্মাটা দিয়ে দাও। আত্মা জান্নাতের কাফনের কাপড়ের মধ্যে নেওয়ার পর আত্মাটা পেঁচায়, পেঁচানোর পর এই আত্মাকে সুগন্ধি দিয়ে আত্মা মাখে, মাখানোর পর ফাসাদুনা বিহা ইলাস সামা, ওই আত্মা নিয়ে ফেরেশতারা আল্লাহর আসমানের দিকে রওনা হয়। অন্যান্য ফেরেশতাদের সাথে সাক্ষাৎ। ফেরেশতারা প্রশ্ন করে, কোথায় যাও, কার আত্মা নিয়ে যাও? মেশক আম্বরের থেকে এত সুন্দর ঘ্রাণ পাই না, এই আত্মা থেকে যত সুন্দর ঘ্রাণ বের হয়। আহারে, আমার আপনার আত্মা জানি এমন হয় কিনা, আল্লাহ এমন বানায় দেখ, আমার আপনার আত্মা এমন বানায় দেখ। আল্লাহ আপনি আমাদের সবার আত্মা এমন বানায় দেন। আত্মা নিয়ে যখন যায় প্রথম আসমানের কাছে গিয়ে ফাস্তাফতিহুনা বিহা, অনুমতি চায়, অনুমতি দেয়, ঢুকে। ঢুকার পর দ্বিতীয় আসমান থেকে এইভাবে প্রত্যেক আসমানে যখন আত্মাটা যায়, ফায়ুশাইয়্যুহা মিন কুল্লি সামাইন মুকাররিবুহা, প্রত্যেক ফেরেশতারা স্বাগত জানাইতে জানাইতে আত্মাটা উপরের দিকে পাঠায়া দেয়। 7 আসমানের উপর যাওয়ার পর আল্লাহ বলেন, ফেরেশতারা থামো, উক্তুবু কিতাব আবদি ফি ইল্লিয়িন, আমার বান্দার আমলনামা জান্নাতের একটা জগৎ ইল্লিয়িনের মধ্যে লিপিবদ্ধ করে দাও। আত্মা 7 নাম্বার আসমানে, দেহ দুনিয়ার মধ্যে। আমরা দেহটাকে কাফন পরাইলাম, কাফন পরানোর পর ওই দেহ আমরা কবরের মধ্যে রাখলাম।
আল্লাহ বলেন আত্মাটা ইমানদারের দেহের মধ্যে ঢুকায়া দাও। আত্মা ঢুকানোর পর ফায়াতিয়ানিহি মালাকান কারীমান, দুইজন সম্মানিত ফেরেশতা আসে। আসার পর প্রশ্ন করে, মার রব্বুকা, তোমার রবকে জবাব দাও। ওয়ামা দীনুকা, তোমার ধর্ম কি, জবাব দাও। বান্দা জবাব দেয়, রব্বি আল্লাহ, আমার রব হলেন আল্লাহ। রবকে আরো জোরে বলেন, ওমা দীনুকা, তোমার ধর্ম কি, দীনি আল ইসলাম, আমার ধর্ম হলো ইসলাম। ওমান হাদার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, এই মানুষটাকে চেনো, যেই মানুষটা তোমাদের মাঝে পাঠানো হয়েছে। কয় হাযা নাবিয়ুনা মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিন প্রশ্নের জবাব দেওয়ার পর আল্লাহ বলেন, আন সাদাকা আব্দি, আমার বান্দা যা বলছে আমি আল্লাহ তাকে সত্যায়ন করলাম। আপনারা তো তিন কাপড়ে মৃত ব্যক্তির রেখে আসছেন। আল্লাহ বলেন, আলবিসুহু মিনাল জান্নাহ, আমার বান্দার শরীরে জান্নাতের পোশাক পরায়া দাও। ওয়া আফরিশুহু মিনাল জান্নাহ, তার কবরে জান্নাতের বিছানা বিছায়া দাও। ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, তার কবর থেকে জান্নাত পর্যন্ত একটা দরজা খুলে দাও। ওই বান্দা কবর থেকে তাকায়া জান্নাতের নেয়ামতগুলা দেখতে পায়। হুররা নাচানাচি করে, বান্দার মন চায় হুরদেরকে স্পর্শ করার জন্য। আল্লাহ বলবেন, নাম কানাউমাতিল আরুস, তুমি বাসর রাতের দুলার মতো ঘুমায়া যাও। কার মতো? বাসর রাতের দুলার মতো ঘুমিয়ে যাও। লা ইউকিজুহু ইল্লা আহাব্বা আহলিহি, যাকে তার প্রিয়তমা ছাড়া অন্য কেউ জাগ্রত করে না। ঘুমাও ঘুমাও, আমি আল্লাহ তোমাকে জাগ্রত করে জান্নাত দান করব। পাপাচার বান্দার তখন নবীজি এত কাঁদছেন ওই কবরের সামনে বৈশা। পাপাচার বান্দার সামনে ফেরেশতারা আসবে, আসার পর সালার চট বস্তা এই জাতীয় কিছু নিয়ে আসবে। হাজার হাজার ফেরেশতারা তার সামনে আসবে। মাহুমুল মাসুহ, আসার পর ওই ফেরেশতা তাকে ডাক দিয়ে বলবে, হাত্তা ইয়াজিআ ইলাইহি মালাকুল মাউত, মৃত্যুর ফেরেশতা আসবে। পাপাচার বান্দাকে ডাক দিয়ে বলবে, আইয়াতুহান নাফসুল খবিসা, হে খারাপ আত্মা, বের হ। ভিজা রুই ভিজা তুলার ভিতর থেকে রড বের করা যেমন কষ্টকর, তার আত্মাটা এইভাবে কষ্ট দিতে দিতে বের করা হবে। আত্মা বের করার পর অন্যান্য ফেরেশতারা বলবে, দাও দাও আত্মাটা দাও। আত্মা নিয়ে যখন উপরের দিকে রওনা করবে, অন্যান্য ফেরেশতারা বলবে, গন্ধে টিকতেছি না, এই আত্মা কোথায় নিয়ে যাও? প্রথম আসমানের কাছে যাওয়ার পর আল্লাহ বলবে, এটা উপরে আনা দরকার নাই। উকতুবু কিতাবা আব্দি ফি সিজ্জিন, বান্দার আমলনামা সিজ্জিনের মধ্যে লিখা দাও। আমরা কবরের মধ্যে দেহটা রাখার পর তার কবরের মধ্যে দেহের মধ্যে আত্মা ঢুকিয়ে দেওয়ার পর দুইজন ফেরেশতা ভয়ঙ্কর আকৃতি নিয়ে আসে। মাথার চুলগুলা পায়ের মধ্যে পড়বে, দেখতে এতটা ভয়ঙ্কর, চোখ দুইটা ভয়ঙ্কর। বসাবে, বসানোর পর বলবে, তোমার রবকে বলবে, হা হা লা আদরি, আমার জবাব জানা নাই। তোমার দিনকে আমার জবাব জানা নাই, তোমার নবীকে আমার জবাব জানা নাই। এই কথা বলার পর আল্লাহ বলবে, আন কাযাবা আব্দি, আমার বান্দা যা বলছে সব মিথ্যা কথা। আলবিসুহু মিনান নার, বান্দা শরীরের মধ্যে জাহান্নামের পোশাক পরায়া দাও। ওয়া আফরিশুহু মিনান নার, তার কবরে জাহান্নামের বিছানা বিছায়া দাও। হ্যাঁ শুনেন, কবরে জাহান্নামের বিছানা বিছায়া দাও। ওয়াফতাহু লাহু বাবান ইলাল কবর, কবর থেকে ইলান্নার, জাহান্নাম পর্যন্ত একটা দরজা খুলে দাও। নবী বলেন, ফায়াতিহা মিন সামুমিহা ওয়া হারুরিহা, কবর থেকে গরম হাওয়া বাতাস আসবে তার কবরের মধ্যে। জাহান্নাম থেকে আগুনের উত্তপ্ত ধোঁয়া তার কবরের মধ্যে আসার পর ওই বান্দা তাকায় দেখবে, নিচে আগুন, উপরে আগুন। লাহুম মিন জাহান্নামা মিহাদ ওয়া মিন ফাওকিহিম গাওয়াশ, নিচে তাকায় দেখবে আগুন, উপরে তাকায় দেখবে আগুন আর আগুন, পাশে তাকায় দেখবে একজন দান্ডানি এইভাবে দাঁড়ায় আছে, একটা আঘাত করবে। নবী বলেন, ইয়াসিহু সাইহাতান ইয়াসমাউহা কুল্লু শাইইন ইল্লাস সাকালাইন, এমন জোরে একটা চিৎকার মারবে, এই চিৎকারের আওয়াজ দুনিয়ার জিন ইনসান সারা সবাই শুনতে পাবে। গরু ছাগল, আবু দাউদের মধ্যে বর্ণনা আসছে, আবু দাউদ শরীফে, গরু ছাগল হাঁস মোরগ মুরগি সবাই আওয়াজ শুনতে পাবে, জিন আর ইনসান সারা। নবীজি এই জায়গায় একটা আয়াত পড়ছে কোরআনে, লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত, এদের জন্য জান্নাতের দরজা খোলা হবে না। ওট সুয়ের ছিদ্র দিয়ে প্রবেশ করা যেমন অসম্ভব, আপনাদের এলাকার কেউ সুয়ের ছিদ্রে দিয়ে ওট ঢুকাইতে পারবেন? এটা যেমন অসম্ভব, এরা জাহান্নাম থেকে জান্নাতে যাওয়াটা অসম্ভব হয়ে যাবে। তো নবীজি এই কথা বইলা কবরের পাশে বৈশা বৈশা কানতেছে আর মাটি ভিজাইছে। তো নবীজির এই কান্নাগুলা আমরা যেন আমাদের জীবনে অর্জন করতে পারি, তাই জন্য কি করতে হবে?
দয়া কানতে হবে, কবরের পাশে গিয়ে আমরা আমাদের হৃদয়টাকে গলাইতে হবে, হৃদয় বিগলিত করে চোখে অশ্রু আনতে হবে। আর কোনো মৃত ব্যক্তিকে আমরা যখন দেখতে যাব, আমরা দেখব যে আমাদের চোখ দিয়ে অটোমেটিক পানি আসে কিনা। তখন বোঝা যাবে হ্যাঁ নবীর সুন্নাহের উপর আমল হচ্ছে, চোখ দিয়ে পানি আসে, অন্তর ব্যতীত হয়, কিন্তু মুখ দিয়ে কোনো উল্টাপাল্টা কথা বের হবে না। নবীর হাসি, মুস্কি হাসি আর নবীর কান্না আমরা যেন আমাদের জীবনে বাস্তবায়ন করতে পারি। আল্লাহ তৌফিক দান করেন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।